जय राधे, जय राधे श्याम। वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्द समन्वितां श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं गुरवे गुरुचन्द्राय राधिकायै तदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विशंभरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आराध्य भगवान् ब्रजशतनयात् तद्धाम वृन्दावनं रम्या कचिदुपासना ब्रजवधूवर्गेण जगल्पिता। श्रीमद्भागवत पुराणममलं प्रेमापुमार्थमहान् श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादुनपरः यं प्रवयन्तं मनुपेतमपेतकृत्या द्वैपायनो विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवाभिनेदोस् तं सर्वभूतहृदयं मणिमान तस्मै यस्वानुभावमखिलं श्रुतिसारमेकम् अध्यात्मदीपमतेतितिर्शतां स्तमन्धम् संसारिणां करुणयाः पुराणगुह्यं तं वेशसानुमुपयामि गुरुं मनीना। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कस्तभं नासाग्रे वरमक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावले गोपोस्ति परिवेष्टितो विजयते गोपालचूड़ामणे फुल्लन्दिवरकान्तिबिन्दुवदनं बर्हावतं सप्रियं श्रीवत्सङ्कमुदारकस्तवधरं पीताम्बरसुन्दरं गोपीनां नयनोत्पलार्चिततनुं गोपसङ्गवृतां गोविन्दकलवेणुवादनपरं दिव्याङ्गभूषं भजे। बर्हापीरा नटवरवपु
कर्णय कर्णिकारं बिभ्राटवासकनककोपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुरधरसुदया पूरयन् गोपवृन्दाय वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः भजा श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री श्री गुरु गौरांग जययुक्त हो। सुधी भक्तवृंद, आमरा गत दिवसे आलोचना करेছিলাম আমাদের হৃদয়ের অনর্থ নিবৃত্তির বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। শ্রীমদ্ ভাগবতে বললেন সবই পুংসাং পারৌ ধর্ম ইয়তো ভক্তিরধক্ষজে অহিতুক্যা অপ্রতিহত হেয়াত্মা সম্প্রসিদ্ধতি। শ্রীমদ্ ভাগবতে এই ভক্তির কথা বলতে গিয়ে বললেন না, একমাত্র ভগবত ধর্মই পরম ধর্মের কথা বর্ণনা করলেন। সবই পারৌ ধর্ম, পারৌ বলতে শ্রেষ্ঠ ধর্মের কথা বললেন। ইয়াতো ভক্তির অধক্ষজে, জগতে যত প্রকার ভক্তি আছে সমস্ত ভক্তিগুলা বলছেন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, সমস্ত ভক্তিগুলা ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু ভগবত ভক্তির কথা বলতে গিয়ে বলছেন যে অহিতুক্যা অপ্রতিহত। গতকাল আমরা বলেছিলাম যে প্রতিক্ষণম বর্ধনম, প্রতি পদে পদেই ভক্তিটা বৃদ্ধি হতেই থাকে। তো আমরা এই সমস্ত কথা আলোচনা করেছিলাম। তাই আজকেও আমরা এই ভক্তির বিষয়ে আমরা কিছু আলোচনা করব। বলছেন আমাদের ভক্তিটা যতক্ষণ পর্যন্ত দৃঢ়তা না আসে, যতক্ষণ পর্যন্ত সেই দৃঢ়তা বিশ্বাসের সহিত ভগবত পাদপদ্মে আমরা শরণাগত না হই, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবান আমাদের কথা শুনবে না। আমরা কীর্তন করি সরঙ্গ শরণাগতি হইবে যাহা
তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তাহলে শরণাগতিটা আমাদের দৃঢ়তার সহিত যখন আমাদের হৃদয়ের মধ্যে শরণাগতিটা যখন আসবে, তখনই ভগবানের ব্রজেন্দ্রনন্দন তার কথা শোনে। তো এখন শরণাগতি, সরঙ্গ শরণাগতি, 6 প্রকার শরণাগতির কথা বলেছেন না। 6 প্রকার শরণাগতিকে আনুকূলস্য সংকল্পম প্রতিকূল বিবর্জনম রক্ষাসিতি বিশ্বাসো গুপ্ততে বরণম তথা আত্মনিক্ষেপ্য কার্পণ্যম সর্ববিধম শরণাগতিম। এই 6 প্রকার শরণাগতির কথা বলেছেন। তাহলে আমাদের এই 6টা শরণাগতি আমাদের জানার দরকার। এই 6টা শরণাগতি আমাদের মুখস্থ রাখার দরকার। আমরা প্রত্যেকদিন কীর্তন করি সরঙ্গ শরণাগতি। তাহলে 6টা শরণাগতিকে না আনুকূলস্য সংকল্প, ভক্তি যে সমস্ত অনুকূল সেটা আমাদের গ্রহণ করবার কথা বলেছেন। প্রতিকূল বিবর্জনম, যেটা ভক্তির প্রতিকূল সেগুলো আমাদের বর্জন করবার কথা বলেছেন শাস্ত্রে। আর রক্ষাসতি বিশ্বাস, ভগবান আমাদের রক্ষা করবেন এই বিশ্বাসটা আমাদের হৃদয়ের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, শাস্ত্র বললেন কৃষ্ণ রক্ষতি না জগত্রয় গুরু কৃষ্ণ হি বিশ্বম্ভরা। বলছেন কৃষ্ণই রক্ষা করেন, কৃষ্ণই জগতের গুরু, কৃষ্ণই বিশ্বকে ভরণ পোষণ করেন। কৃষ্ণে না দেব সমতিথম জগৎ ইদম কৃষ্ণে লয়ম গচ্ছতি। আবার বলছেন কৃষ্ণ থেকে এই জগতের উৎপত্তি হয়েছে, আবার যখন ধ্বংস হয়ে যাবে তখন আবার কৃষ্ণেতে লয় হয়ে যায় জগৎ। তাই বলছেন কৃষ্ণে লয়ম গচ্ছতি। তো সেজন্য বলছেন কৃষ্ণ হইতে এই বিশ্ব হইয়াছে উদয়, আর অবশেষে এই বিশ্ব কৃষ্ণে হয় লয়। অবশেষে এই বিশ্বটি আবার কৃষ্ণের মধ্যে লয় প্রাপ্ত হয়ে যায়। তাই জীবপিত্ত কৃষ্ণদাস, হ্যাঁ, সদগতি কৃষ্ণে প্রদাতা করহ বিশ্বাস। তাই সেরকমভাবে বিশ্বাস করবার কথা বলেছেন। জন্ম লয়েছি কৃষ্ণ ভক্তি করিবারে, কৃষ্ণ ভক্তি বিনাশব মিথ্যায় সংসারে। আমরা জন্মগ্রহণ করেছি কৃষ্ণ ভজন করবার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। ভগবত ভজন করবার জন্যই আমরা এই জগতে এসেছি, কিন্তু এই জগতের মায়ায় মোহিত হয়ে আমরা ভগবানকে ভুলে গেলাম। ভগবানকে আমরা ভুলে যাই। আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম যে প্রভু তোমার ভজন করব, কিন্তু এই জগতের এমন কি সুখ পেলাম যার জন্য সমস্ত কিছু ওই মাতৃগর্ভে কথা দিয়ে এসেছি, প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সমস্ত কিছু আমরা ভুলে যাই। হ্যাঁ, ওই ভজিব বলিয়া কহিয়া আইলি ভুলিলি কি সুখ পেয়ে। ভজন করব বলে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, কিন্তু এমন কি সুখ পেলাম যে ভগবানকে ভুলে গেলাম। তাই পদকর্তা বলছেন ওই বুঝিনু আবার সমন নগরে নরকে মজিবে যায়। ওই আবার সেই যেখান থেকে এসেছি, হ্যাঁ, মাতৃগর্ভে যাতায়াত, শ্মশানের আমদানি, মাতৃগর্ভে রপ্তানি।
এইভাবে আমাদের জন্মটা ব্যর্থ হয়ে যায়। পুনরপি জননম পুনরপি মরণম, আবার পুনরপি জননী জঠরে শয়নম। আজ থেকে বহু বছর পূর্বে শঙ্করাচার্য বলেছেন, কেউ যদি এই পুনরপি জননম পুনরপি মরণম, এই সংসার চক্র থেকে উদ্ধার হতে চায়, তাই বলেছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দ মূঢ়মতে। হে মূঢ়মতে, একমাত্র গোবিন্দের ভজনের দ্বারাই এই তুমি জন্ম মৃত্যুর যে আবর্তন, জন্ম মৃত্যুর যে চক্র, এই চক্র থেকে তুমি একমাত্র উদ্ধার হতে পারো। নচেৎ প্রাপ্তে সন্নিহিত মরণে নাহি নাহি রক্ষতে ডুঙ্ক্রিং করণে। এই জগতের কোনো বিদ্যার দ্বারাই, পাণ্ডিত্যের দ্বারাই, ধনের দ্বারাই বলছেন তুমি তোমার মৃত্যুকে অবরোধ করতে পারবে না, মৃত্যুকে বন্ধ করতে পারবে না। তাই এই জন্ম মৃত্যুর চক্র থেকে কেউ যদি উদ্ধার হতে চায়, তাই ভগবানের কাছে সম্পূর্ণভাবে শরণাগতির কথা বলেছেন। রাক্ষসতি বিশ্বাস গুপ্তুতে বর্ণাম তথা। ভগবান আমাদের, গুপ্তা মানে পালয়িতা, ভগবান আমাদের পালন করেন, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। হ্যাঁ, ভগবানের ইচ্ছা ছাড়া আমাদের সুখ হতে পারে না। শাস্ত্র বলেছেন, কৃষ্ণের কৃপা বিনা নহে দুঃখের মোচন, আর থাকিলে বা বিদ্যাকুল কোটি কোটি ধন। আমাদের অনেক ধন থাকতে পারে, অনেক বিদ্বান হতে পারি, আমরা কুলীন হতে পারি, কিন্তু যদি ভগবত ইচ্ছা না হয় তাহলে আমরা কখনো সুখী হতে পারি না। শাস্ত্র জানিয়েছেন, যার গৃহে আছয়ে উত্তম উপভোগ, আবার তারে কৃষ্ণ দিয়াছেন কোন মহারোগ। বাড়িতে অনেক কিছু আছে, বড় বড় রসগোল্লা ফ্রিজের মধ্যে আছে, সাজানো আছে, হ্যাঁ, মিষ্টি মান্ডা কত কিছু আছে, কিন্তু ভগবানের ইচ্ছা না হলে খেতে পারবো না। কেন? এমন একটা রোগ দেবে, ডাক্তার বলবে যে দেখুন আপনি একমাত্র পেঁপে সিদ্ধ ছাড়া, কাঁচা কলা সিদ্ধ ছাড়া, তেল ছাড়া আপনাকে খেতে হবে, তবেই আপনার শরীর ভালো থাকবে। তাই সেই জন্য বলছেন, কৃষ্ণের কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিলে বা বিদ্যাকুল কোটি কোটি ধন। তো সেই জন্য বলছেন ভগবানের ইচ্ছাতেই আমাদের সমস্ত কিছু হয়। এই কথায় বিদুর তিনি উদ্ধবকে জানিয়েছিলেন, হে উদ্ধবজি, এই জগতের যত লোক আছে, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষ তারা সুখের জন্য যত্ন করে থাকে। সুখায় কর্মাণি করতি লোক নতৈ সুখম বন্যাত উপারমম বা। বলছেন প্রত্যেকটা লোক সুখের জন্য যত্ন করেন, কিন্তু কেউ তো সুখ পায় না। দুঃখের জন্য কেউ এই জগতে যত্ন করেন না। প্রত্যেকটা মানুষ সকাল থেকে যেই কাজটা করে থাকে, যেই কর্মটা করে, সুখের জন্য করে থাকে, কিন্তু দুঃখটা তবু পিছন দিক থেকে ঠিক অটোমেটিক উপস্থিত হয়ে যায়। তাই বুদ্ধিমান ব্যক্তি তিনি সুখের জন্য যত্ন করবে না। তিনি জানেন যে দুঃখটা যেমন বিনা যত্নে এসে যায়, তাই কপালে যদি সুখ থাকে, সুখটাও বিনা যত্নে চলে আসে, তার জন্য যত্ন করতে হয় না। আর এই কথা প্রহ্লাদ মহারাজ জানিয়েছেন যে জগতের মায়াবদ্ধ জীবগণ তারা ইন্দ্রিয় সুখের জন্য তারা লালায়িত হয়, ইন্দ্রিয় সুখের জন্য তারা সংসারে পতিত হয়, কিন্তু প্রহ্লাদ মহারাজ বললেন যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা পূর্ণ বিকশিত চেতন ব্যক্তি, তারা কখনো ইন্দ্রিয় সুখের জন্য তারা যত্ন করবে না। কেন?
ইন্দ্রিয় সুখটা প্রত্যেক জন্মেই আমরা লাভ করতে পারি। প্রহ্লাদ মহারাজ বলেছেন, হ্যাঁ, যে সুখম ইন্দ্রিয়ক দৈত্যা দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে দৈবাৎ যথা দুঃখম অযত্নতঃ। বলছেন যথা দুঃখম অযত্নতঃ, দুঃখের জন্য যেমন কেউ যত্ন করে না, ঠিক ইন্দ্রিয় সুখের জন্য বুদ্ধিমান ব্যক্তিগণ তারা যত্ন করবে না। বলছেন ইন্দ্রিয় সুখটা প্রত্যেক জন্মেই পাওয়া যায়। পশু ছিলাম তখনও ইন্দ্রিয় সুখ পেয়েছি, বিভিন্ন যত পশুজনী ভ্রমণ করেছি, প্রত্যেক জন্মেই সংসার সুখ, ইন্দ্রিয় সুখ এগুলো আমরা লাভ করতে পারি। শাস্ত্র জানিয়েছেন, যখন কুকুর ছিলাম তখনও আমার স্ত্রী ছিল, তখনও আমার সন্তান ছিল। যখন আমি পশু ছিলাম তখনও আমার স্ত্রী ছিল, পুত্র ছিল, তখনও আমার পিতামাতা ছিল। এইগুলা প্রত্যেক জন্মেই পাওয়া যায়। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি জানেন প্রত্যেক জন্মে কিন্তু গুরুদেব পাওয়া যায় না, প্রত্যেক জন্মেই এরকম ভগবত ভজন হয় না। ভগবত ভজনটা হয় একমাত্র এই মনুষ্য জন্মে, এই নরতনু দিয়ে একমাত্র ভজনটা হয়। আর এই মনুষ্য জন্মের দ্বারাই একমাত্র ভগবত প্রাপ্তির উপায়, অন্য কোনো জন্মের দ্বারাই ভগবত প্রাপ্তি হয় না। এই কথা স্বয়ং ব্রহ্মাজি জানিয়েছেন। ব্রহ্মা বলেছেন, সত্যলোকে থেকে ব্রহ্মা পর্যন্ত তিনি এই মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভজন করবার তিনি পর্যন্ত প্রয়াস করছেন। ব্রহ্মা ভাগবতে বললেন, অহো অমিশম কেমকারি শোভনম জৈর্জন্ম লব্ধম ভারতাজিরে প্রসন্ন এষাম সিদতু স্বয়ং হরে। বলছেন, ব্রহ্মা বলছেন যে ভারতবাসীগণ এমনকি তপস্যা করেছে যার ফলে তাদের ভারতভূমিতে জন্ম হয়েছে। আবার পরক্ষণে বলছেন না, এদের কোনো পুণ্যের ফলে ভারতভূমিতে জন্মগ্রহণ হয়নি। কেন? অনেক পূর্ণ করলেও, অনেক তপস্যা করলেও ভারতভূমিতে জন্ম হয় না। যেই কথা কবিরাজ গোস্বামী জানিয়েছিলেন, ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করে করো পর উপকার। ভারতভূমিতে জন্মগ্রহণ করে যদি নিজের জীবনটাকে সার্থক করা না যায়, তাহলে ভারতভূমিতে জন্মগ্রহণ করে জীবনটায় ব্যর্থ হয়ে যায়। তাই ব্রহ্মাজি বলছেন, যাদের ভারতভূমিতে জন্মগ্রহণ লাভ করেছেন, যাদের জন্ম হয়েছে, তারা অনেক ভাগ্যবান। তারা কোনো সুকৃতির ফলে, কোনো পুণ্যের ফলে তারা ভারতভূমিতে জন্মগ্রহণ করেননি। ব্রহ্মা বলছেন, প্রসন্ন এষাম সিদতু স্বয়ং হরিহে। স্বয়ং ভগবান প্রসন্ন হয়ে, স্বয়ং ভগবান তাদের কৃপা করে ভারতভূমিতে তাদের জন্মগ্রহণ করিয়ে দিয়েছেন। কেন? অনেক তপস্যা করলেও ভারতভূমিতে জন্মগ্রহণ, মনুষ্য জন্ম লাভ করা যায় না। কেন? ভারতভূমির এত প্রশংসা করছেন কেন? বলছেন ভারতভূমি একমাত্র ভগবানের সেবার উপযুক্ত স্থান। ভারতভূমি একমাত্র ভগবানের সেবা করবার একটা প্ল্যাটফর্ম। অন্য কোনো পাশ্চাত্য দেশে সেখানে ভগবানের সেবার এত পরিপাটি নেই, সেখানে ভগবানের সেবা করবার এত সুযোগ নেই। তাই তো আজ পাশ্চাত্য দেশের মানুষেরা তারাও ভগবানের সেবা করবার জন্য এই ভারতভূমিতে এসে তারা উপস্থিত হচ্ছেন। কেন? তাদের দেশে কি অভাব? কোনো অভাব নেই। তাদের দেশে সমস্ত কিছু অর্থাৎ থাকতেও তারা শুধু একটু শান্তি লাভ করবার জন্য, ভগবত ভজন করবার জন্য তারা ভারতভূমিতে এসে উপস্থিত হচ্ছেন। সেজন্য ব্রহ্মা বলছেন যে মুকুন্দ সেবার উপযোগী স্থান হচ্ছে একমাত্র ভারতভূমি। তাই ভারতভূমির এত প্রশংসা কেন? ভারতভূমিটা বলছেন একটা তীর্থ। পুরো ভারতভূমিটাকেই বলেছেন। ভারতভূমি বলতে অখণ্ড ভারতের কথা বলেছেন। অখণ্ড ভারত বলতে এখন খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। পূর্বকালে যে অখণ্ড ভারত, সেই ভারতের কথাই বলা হয়েছে।
আফগানিস্তানে সেখানে গান্ধার, অর্থাৎ সেখানে সেই গান্ধারীর জন্ম হয়েছে আফগানিস্তানে। আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, এরকম আরও কয়েকটি দেশ নিয়ে পুরোটাকে ভারতবর্ষ বলেছেন, অখণ্ড ভারতের কথা বলেছেন। তাই বলছেন এই ভারত ভূমিটাতে, এই ভারত ভূমিতে একমাত্র ভগবান তিনি যতবার লীলাবিলাস করেন এই ভারত ভূমিতেই তিনি আসেন, ভারত ভূমিতেই তিনি লীলাবিলাস করে থাকেন। অন্য কোনো পাশ্চাত্য দেশে ভগবান তিনি আসেন না। ভগবান সত্যযুগ থেকে অদ্যাবধি এখন পর্যন্ত তিনি ভারত ভূমিতেই তিনি লীলাবিলাস করেছেন। কৃষ্ণ অবতারে অর্থাৎ দাপর লীলায় এই শ্রীধাম বৃন্দাবনে তিনি লীলা করেছিলেন। ত্রেতা যুগে রাম অবতারে তিনি অযোধ্যায় অবতরণ করে রামেশ্বরে গিয়ে তিনি লীলা সমাপ্ত করেছিলেন। সত্যযুগে তিনি ভগবান তিনি এই বদ্রীনাথে গিয়ে লীলা সমাপ্ত করেছিলেন এবং কলিযুগে পতিত পাবন গৌর সুন্দর তিনি শ্রীধাম নবদ্বীপ মায়াপুরে তিনি তার প্রকট লীলা করে তিনি পুরীধামে গিয়ে তিনি লীলা সমাপ্ত করেছিলেন। তাই এই ভারত ভূমিটাকে বলেছেন এত পবিত্র ভূমি। ভগবান যতবারই লীলাবিলাস করেছেন এই ভারত ভূমিতেই করেছিলেন। যত মুনি ঋষিগণ তপস্যা করেছিলেন এই ভারত ভূমিতেই করেছিলেন। আর যত তীর্থগণ গঙ্গা, যমুনা, নর্মদা, সরস্বতী বিভিন্ন তীর্থগণকে আমরা যে আহ্বান করি, গঙ্গেশ যমুনেশৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী, বিভিন্ন তীর্থগণের কথা বলেছেন। এই তীর্থগণ অর্থাৎ এই ভারত ভূমির উপরে প্রবাহিত হচ্ছেন। তাই মুনি ঋষিগণ এই ভারত ভূমির মাটিটাকে বলেছেন চন্দনের সমান। মুনি ঋষিগণ তারা কীর্তন করেছেন, মৃদপিচ চন্দনম अस्मिन् देशे ग्राम ग्राम सिद्धवनाम यत्र च बाला देवी स्वरूपा बालाः सर्वे श्रीरामः। मुनि ऋषिगण বলেছেন মৃদপি চন্দনম, মাটিটাকে বলেছেন চন্দনের সমান। মৃদ অপি চন্দনম अस्मिन् देशे, আমাদের এই দেশের মাটিটাকে বলেছেন চন্দনের সমান। গ্রাম গ্রাম সিদ্ধবনাম, গ্রামগুলাকে বলেছেন সিদ্ধবন। সিদ্ধবন বলতে তীর্থের কথা বলেছেন, প্রত্যেকটা গ্রামকে বলেছেন তীর্থ ভারতভূমি। আমরা যদি চিন্তা করতে যাই, চারি ধাম, চারি সম্প্রদায়, চারি আচার্য আমরা বলে থাকি। তাহলে চারটা ধাম কি আছে? ধাম মানে আশ্রয়। ধাম শব্দের অর্থ হচ্ছে আশ্রয়, যেখানে ভগবান বিশ্রাম করেন, যেখানে তিনি আশ্রয় নেন তাহাকে বলা হয়েছে ধাম। তো এখন চারটা ধাম, এই চারটা ধাম বলতে বুঝিয়েছেন চারি যুগের যেখানে ভগবান লীলা সমাপ্ত করেছেন। সত্যযুগে ভগবান তিনি নরনারায়ণ রূপ ধারণ করে বদ্রীনাথে গিয়ে তপস্যা করে সেখানে তিনি লীলা সমাপ্ত করেছিলেন। তাই সত্যযুগের ধাম হচ্ছে বদ্রীনাথ। ত্রেতা যুগে ভগবান অযোধ্যাতে আবির্ভূত হয়ে তিনি রামেশ্বরে গিয়ে লীলা সমাপ্ত করেছিলেন। তাই ত্রেতা যুগের ধাম হচ্ছে রামেশ্বরম। আর দাপর যুগে ভগবান তিনি দ্বারকাতে গিয়ে তিনি লীলা সমাপ্ত করলেন। দাপর যুগের ধাম হচ্ছে দ্বারকা। আর কলিযুগের ধাম হচ্ছে পুরী ধাম, যেখানে চৈতন্য মহাপ্রভু তিনি তার অন্তিম লীলা সেখান থেকে তিনি সমাপ্ত করেছিলেন। তাহলে দেখুন এই ভারতভূমির চারটি ধাম চার প্রান্তে বিরাজ করছেন। সত্যযুগের ধাম বিরাজ করছেন হিমালয়ের পাদদেশে একেবারে উত্তরাখণ্ডে, যেখানে অর্থাৎ বদ্রীনাথ। আবার সত্য ত্রেতা যুগের ধাম বিরাজ করছেন একদম দক্ষিণ ভারতে রামেশ্বরে। আবার দাপর যুগের ধাম সেটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে গুজরাটে। আবার এই কলিযুগের ধাম হচ্ছেন
পুরীধাম, অর্থাৎ ভারতের পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের প্রান্তে। তাহলে মাঝখানটা হচ্ছে ভারতের ভূখণ্ড, চারদিকে চারটি ধাম তারা বিরাজ করছেন। কথিত আছে, বলছেন বদ্রীনাথে ভগবান সেখানে তিনি স্নান করেন, তপ্ত কুণ্ড আছে, ঠান্ডার মধ্যে তপ্ত কুণ্ডতে সেখানে ভগবান স্নান করেন। আবার দ্বারকায় গিয়ে সেখানে ঘন্টায় ঘন্টায় সেখানে রাসবেশ পরিবর্তন হয় ভগবানের, সেখানে ভগবানকে পোশাক পরায়। তাহলে স্নান করবার পরে ভগবানের শৃঙ্গার হয়, সেই শৃঙ্গারটা হচ্ছেন দ্বারকাতে গিয়ে। এবার কাপড় পরার পরে মানুষ কি করে? ভোজন করে, খাওয়া দাওয়া করে। তাহলে জগন্নাথপুরীতে সেখানে 56 ভার সেখানে ভোগ হচ্ছে জগন্নাথপুরীতে, হাড়ি হাড়ি সেখানে জগন্নাথপুরীতে ভোগ দিচ্ছে, যারা গিয়েছেন তারা সকলেই জানেন। তাহলে দেখুন সেখানে ভগবানের ভোজন লীলা, জগন্নাথ রূপে সেখানে ভগবানের ভোজন লীলা হচ্ছে। আবার দক্ষিণ ভারতে সেখানে অনন্ত পদ্মনাভ রূপে সেখানে ভগবান তিনি শয়ন করছেন। তাহলে দেখুন এর জন্য মুনি ঋষিগণ তারা বলেছেন, মৃদপিচ চন্দনমস্মিন দেশে গ্রাম গ্রাম সিদ্ধবনাম। গ্রামগুলাকে বলেছেন সিদ্ধবন। यत्र चो बाला देवी स्वरूपा बालाह सर्वे श्री रामहा। বলছেন যেখানকার মেয়েদেরকে বলেছেন यत्र चो बाला देवी स्वरूपा, ভারতবর্ষের মেয়েদেরকে বলা হয় শ্রীমতী দেবী ইত্যাদি তাদের পদবী থাকে। আর পুরুষদেরকে বলেছেন তাদের চরিত্র, তাদের স্বভাবটাকে বলেছেন রামচন্দ্রের মতো, যেখানে এক পত্নী ধারণ করিতে দ্বিতীয় পত্নী তারা ধারণ করেন না, সেটা একমাত্র এই ভারত ভূমিতেই আছে। কিন্তু পাশ্চাত্য দেশে এই সমস্ত তার কোনো বালাই নেই, এই সমস্ত নেই। সেখানে একের অধিক পত্নী আছে, একের অধিক স্বামী সেখানে আছে। সেখানে 6 মাসের জন্য কেউ বিয়ে করে, লিভ টুগেদার, সেখানে 3 মাসের জন্য কেউ বিয়ে করে ইত্যাদি, এগুলা পাশ্চাত্য দেশে আছে, কিন্তু ভারত ভূমিতে এই সমস্ত নেই। তাই এখানে বলেছেন যে यत्र चो बाला देवी स्वरूपा, দেবীর সাথে তুলনা করেছেন। বালাহা সর্বে শ্রীরাম, ছেলেদেরকে পুরুষদেরকে বলেছেন রামচন্দ্রের মতো তাদের স্বভাব। হ্যাঁ, তো সেই জন্য বলছেন ভারত ভূমির এত প্রশংসা করেছেন, স্বয়ং ব্রহ্মাজি প্রশংসা করেছেন যে ভারত ভূমিতে যারা জন্মগ্রহণ করেছেন তারা এমনকি তপস্যা করেছেন, যার ফলে তাদের ভারত ভূমিতে জন্মগ্রহণ হয়েছে। কেন? এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে অর্থাৎ একমাত্র হরিভজন করবার সুযোগ পাওয়া যায়। স্বর্গের দেবতারা আছেন, তারাও ভগবানের ভজন করবার তারা সুযোগ পান না। যেখানে অতিরিক্ত আনন্দ থাকে সেখানে ভগবত ভজন হয় না। তাই স্বর্গের দেবতাগণ পর্যন্ত তারা এই মর্তভূমিতে এসে মনুষ্য জন্ম লাভ করে তারা ভগবত ভজন করবার জন্য তারাও প্রার্থনা করে থাকেন। সেজন্য আমি যেই কথা বলতে চেয়েছিলাম 6টি শরণাগতির কথা, যে 6টি শরণাগতির কথা, আনুকূলস্য সংকল্প প্রতিকূল বিবর্জনম রাক্ষসতি বিশ্বাসো গুপ্ততে বর্ণম তথা। গুপ্তা মানে পালয়িতা। আত্মনিক্ষেপ, ভগবানের পাদপদ্মে আত্মনিক্ষেপের কথা বলেছেন। আত্মনিক্ষেপ মানে যা কিছু আছে সমস্ত কিছু ভগবানের পাদপদ্মে শরণাগত হতে বলেছেন। কার্পণ্য মানে দীনতা। ভগবত পাদপদ্মে আমাদের দীনতা হওয়ার দরকার। তাহলে এই হলো 6টি শরণাগতি। সেই জন্য বলছেন এই 6টি শরণাগতি যার মধ্যে থাকবে তার প্রার্থনায় ভগবান শুনবে। হ্যাঁ, কীর্তন করি প্রত্যেক দিন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের শরণাগতি না হয় ততক্ষণ পর্যন্ত ভগবান আমাদের কথা শুনবে না। সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে হরি কীর্তনের দ্বারাই, সাধু সঙ্গের দ্বারাই আমাদের এই সমস্ত
জিনিসগুলা, এই সমস্ত তত্ত্বগুলা আমাদের উপলব্ধি করতে হবে। কেন বলছেন, যেই কথা প্রথমেই বলেছিলাম, সবই পুংসাং পরৌ ধর্ম, শ্রেষ্ঠ ধর্মের কথা বলেছেন। ইয়ত ভক্তির অধক্ষজ, যে অধক্ষজ ভক্তির কথা বলেছেন। এই প্রাকৃতে, এই জগতের কোনো ভক্তি নয়। এই জগতে আমরা অনেক ভক্তি করি, বিভিন্ন দেবদেবীকে ভক্তি করি, পিতা মাতাকে ভক্তি করি। বলছেন এই জগতের যে ভক্তি, এই ভক্তি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, এই ভক্তিগুলা লয়প্রাপ্ত হয়ে যায়। কিন্তু ভগবানের ভক্তি করলে সেই ভক্তিগুলা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। সেই জন্য বলছেন অহিতুক্যা, অপ্রতিহত, কখনো প্রতিহত হয় না, সেটা অপ্রতিহতভাবে সেটা বৃদ্ধি হতে থাকে। আর অহিতুকির কথা বলেছেন, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এই জগতের পার্থিব কোনো বিষয়, পার্থিব কোনো বস্তু কামনা করা যাবে না। ভক্তিটা হতে হবে অহিতুকি, কোনো হেতু থাকবে না। যদি হেতু থাকে, আমরা এই জগতে যে সমস্ত ভক্তি করি, শুধু তাই নয়, আমরা গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করেও আমরা মন্দিরে আসলে কিংবা কোনো সাধু সন্ন্যাসীর কাছে আমরা যখন তাদেরকে প্রণাম করি, তাদের কাছে গিয়ে আমরা কৃপা ভিক্ষা করি, মহারাজ আপনি কৃপা করুন যেন আমার ব্যবসাটা ভালোভাবে চলে, মহারাজ আপনার একটু কৃপা করুন আমার ছেলেটা যেন ভালোভাবে থাকে। কিন্তু এগুলা হচ্ছে এই পার্থিব বস্তু। ভগবানের কাছে গিয়ে আমরা 500 টাকা দক্ষিণা দিয়ে 5 লাখ টাকার একটা জিনিস আমরা কামনা করি যে প্রভু এই ব্যবসাটা যেন আমার ঠিকভাবে চললে আমি তোমাকে আবার এই জিনিসটা দেব। বলছেন ভগবান হচ্ছে অন্তর্যামী, ভগবানের কাছে কিছু চাইতে হয় না। ভগবান সব কিছুই জানেন আমার কি দরকার। ভগবান জানেন না, তাহলে ভগবানকে অন্তর্যামী বলা হয়েছে কেন? ভগবান তো প্রত্যেক জীবের অন্তরাত্মা রূপে তিনি বিরাজ করছেন কি না? তাহলে আমরা ভগবানের কাছে চাইব কেন? ভগবানের কাছে ভক্তি করতে হবে। একটা বাচ্চা শিশু যেমন তার পিতামাতার কাছে সে শরণাগতি, সে শিশুটা কখনো বলে না যে আমার বস্ত্র চাই, আমার কাপড় চাই, আমার এটা চাই, সে কখনো এই সমস্ত প্রার্থনাগুলা করেন না। পিতামাতা জানেন এই শিশুটা আমাদের উপরে নির্ভরশীল, তাই কখন তার কি দিতে হবে, কখন তার কি প্রয়োজন, তাই পিতামাতা সেটা অটোমেটিকভাবে বুঝে। কিন্তু সেই বাচ্চাটা যদি অন্য কিছু কামনা করে সেটা পিতামাতা দেন না। পিতামাতা জানেন যে কোন জিনিসটা বাচ্চাকে প্রদান করলে তার ভালো হবে, সেই জিনিসটাই বাচ্চাকে প্রদান করে। অন্য কিছু চাইলেও সেটা ভগবান প্রদান করেন না। তো সেই জন্য আপন ইচ্ছায় যে কৌটি বাঞ্ছা করে, আমরা অনেক কিছু বাঞ্ছা করি, কিন্তু বাঞ্ছা করলেও আমরা সে সমস্ত বস্তুগুলা লাভ করতে পারি না, সেই সমস্ত জিনিসগুলো আমরা লাভ করতে পারি না। কেন পারি না? কৃষ্ণের ইচ্ছা হলে পরে ফল ধরে। কৃষ্ণের ইচ্ছা ছাড়া সেই সমস্ত বস্তুগুলো আমরা লাভ করতে পারি না। তো সেই জন্য ভগবানের কাছে এই পার্থিব বস্তু কামনা করলে ভগবান যদিও কখনো দেন, দিয়ে কি করেন? তিনি বঞ্চনা করেন। ভগবান বলেছেন, কৃষ্ণ বলছেন আমার ভজন করছেন, আমাকে ভজন করছেন, আরে আমি তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। ভগবান কৃষ্ণ তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তিনি শুধু একটি ব্রহ্মাণ্ডের নয়। তা কৃষ্ণ বলছেন আমার ভজন করছেন, কিন্তু বিষয় কামনা করছেন, জাগতিক পার্থিব বস্তু কামনা করছেন। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ কামনা করছেন। অমৃত ছাড়ে বিষ মাগে এ বড় মূর্খের কথা বলছেন অমৃত ছেড়ে বিষ কামনা করে। কিন্তু ভগবান কি? ভগবান বলছেন কোনো মূর্খ যদি বলে বিষ চায়, তো বিজ্ঞ ব্যক্তি কি তাকে বিষ প্রদান করেন না। তাই ভগবান বলছেন
আমি বিজ্ঞ, বলছেন সে তো মূর্খ, কিন্তু আমি তো বিজ্ঞ। তাই ভগবান বলছেন আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, আর সচরণামৃত দিয়ে বিষয় ভুলাবো। বলছেন আমি তো বিজ্ঞ, তাহলে আমি তাকে কেন বিষয় দেব? সেই জন্য ভগবানের যারা ভক্ত, যারা ভগবানের ভজন করেন, বেশিরভাগ ক্ষেত্রে তাদের ধন সম্পত্তি সব নষ্ট হয়ে যায়। তাদের ধন সম্পত্তি বেশি হয় না। যারা কৃষ্ণের ভজন করেন তাদের ধীরে ধীরে ভগবান তাদের সমস্ত কিছু নিঃস্ব করে দেয়। বলি মহারাজের মতো বলেছিলেন, যখন ব্রহ্মা যখন ভগবানের কাছে বামনদেবের কাছে যখন প্রার্থনা করেছিলেন, তখন বামনদেবকে বলেছিলেন যে আপনি এটা কি করলেন, যে বলি মহারাজ ত্রিভুবনের রাজা ছিলেন, অথচ তিনি আজ নিঃস্ব হয়ে গেলেন। তখন ভগবান বলেছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা অহম যস্য অনুগ্রহামি, আমি যাকে অনুগ্রহ করি প্রথমে তার বৃত্তগুলাকে আমি হরণ করে নিই, তার ধন সম্পত্তি টাকা পয়সা এগুলা আমি আস্তে আস্তে ধীরে ধীরে হরণ করে নিই। যখন তার আর এই জগতে কিছু থাকবে না, তখন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার কাছে ভিড়বে না। এই জগতে ধন সম্পত্তি হলে, অনেক অর্থের মালিক হলে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদি তার কোনো অভাব হয় না। কিন্তু যখন তাকে সকলে ঘৃণা চোখে দেখবে, নিঃস্ব হয়ে যাবে, তখন বলেছেন স্বজনান দুঃখে দুঃখিত্বা, বলছেন দেখবে যে এই জগতের আমার এই কেউ আপন নয়, তখন তিনি আমার শরণ গ্রহণ করবেন। তাই ভগবান, কোনো ব্যক্তি ভগবানকে ভালোবাসে, ভগবানের ভজন করলেও ভগবান সহজে বিষয় প্রদান করতে চান না ভক্তগণকে। তিনি চান ভক্তগণ ভজন করে আমার যে অমৃতময় লীলা, সেই লীলাটা তারা আস্বাদন করো, এটাই ভগবান চায়। আর যারা বুঝতে পারে ভগবত ভজন, তারা এই জগতের কোনো পার্থিব বস্তু তারা কামনা করেন না। শ্রীমান মহাপ্রভু তিনি জানিয়েছেন, না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে, মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তি অহিতুকিতয়ে। মহাপ্রভু বললেন ভগবত ভজন করতে গেলে না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে, এই জগতের কোনো কিছুই কামনা করা যাবে না। কি কামনা করতে বললেন? না মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি অহিতুকিতয়ে, তোমাতে যেন আমার অহিতুকি, অহিতুকি মানে কোনো হেতু থাকবে না, সেই ভক্তির কথা বলেছেন, সেই ভক্তি প্রার্থনা করবার কথা বলেছেন, যেন কোনো ভক্তির মধ্যে হেতু না থাকে। সেটাই হলো পরম ভক্তির কথা বলেছেন, শ্রেষ্ঠ ভক্তির কথা বলেছেন। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে দীয়মানম ন গৃহন্তি বিনা মত সেবনম জনহা। দীয়মানম বলতে যারা দীনহীন ব্যক্তি, তারা এই জগতের কোনো পার্থিব বস্তু আমার কাছে তারা কামনা করেন না। শুধু এই জগতের পার্থিব বস্তু নয়, সালোক্য অর্থাৎ আমার লোকে তারা আসার জন্য তারা ব্যস্ত হয় না, আমরা ব্যস্ত হয়ে যাই। আমরা ভগবত ধামে যাওয়ার চেষ্টা করি, আমরা বলি যে ভগবানের ধামে যাব, বৈকুণ্ঠে যাব, কিন্তু ভক্তগণ বৈকুণ্ঠে যেতে চান না। সালোক্য সারূপ্য, ভগবানের মতো রূপ, শাস্তি, ভগবানের মতো ঐশ্বর্য, সামীপ্য, ভগবত সমীপে তারা এই সমস্ত বস্তু কামনা করেন না। তারা শুধু কামনা করেন কি না ভগবানের সেবা। আমরা প্রার্থনা করি যে কীট জন্ম হও যথা, কীট জন্ম হও যথা, কীর্তন করি না, তুয়া দাস বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস।
কীট জন্ম হও যথা তুয়া দাস, আমার যদি কীট জন্ম হয় যেন তোমার ভক্তের গৃহে যেন আমার জন্ম হয়। ভগবানের সেবার প্রার্থনা করেছেন। হ্যাঁ, ব্রহ্মা প্রার্থনা করেছিলেন, সেই সমস্ত প্রার্থনাগুলা করেছিলেন, প্রত্যেকে এই সমস্ত প্রার্থনাগুলা করেছিলেন। বৃত্তাসুর তিনি এক জায়গায় বলছেন, মামা উত্তম শ্লোক জনেষু সখ্যম সংসার চক্রে ভ্রমত সকর্মভি। বৃত্তাসুর তিনি বলছেন, যখন তিনি দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু, আমার এই অসুর জন্মটা ত্যাগ হয়ে গেলে তুমি যেন আমাকে কোনো যারা মায়ায় আসক্ত হয়ে আছে, এই জগতের অর্থ, স্ত্রী, পুত্র, গৃহতে আসক্ত হয়ে আছে, তাদের সাথে যেন আমার কোনো সম্পর্ক না হয়। বৃত্তাসুর তিনি ভগবানকে বলছেন, মম উত্তম শ্লোক জনেষু সখ্যম সংসার চক্রে ভ্রমত সকর্মভি। বলছেন, আমি আমার নিজ কর্মের দ্বারা এই সংসার চক্রে ভ্রমণ করতে করতে আমি যে কোনো কুলে জন্মগ্রহণ করি না কেন, যদি কুকুর হয়ে জন্মগ্রহণ করি যেন তোমার ভক্তের গৃহে আমার জন্ম হয়, যদি কোনো পশু হয়ে জন্মগ্রহণ করি যেন তোমার ভক্তের গৃহে আমার জন্ম হয়। উত্তম শ্লোক জনেষু সখ্যম, উত্তম শ্লোক বলতে ভগবান, তার জন অর্থাৎ ভক্তগণের সাথে যেন আমার সম্বন্ধ স্থাপিত হয়। হ্যাঁ, বলছেন, যে আত্মমায়া দ্বারো গৃহেষু, যারা মায়ায় আবদ্ধ হয়ে আছে, স্ব আসক্ত চিত্তস্য নাথ ভূয়ঃ। হে প্রভু, যারা এরকম সংসার চক্রে আবদ্ধ হয়ে আছে তাদের সাথে যেন আমার কোনো সম্পর্ক না হয়। তাহলে দেখুন, একটি অসুর, তিনি বৃত্তাসুর বলেছেন। এই বৃত্তাসুর শ্রীমদ্ ভাগবতের এটা একটা কাহিনী আছে। বৃত্তাসুর অর্থাৎ তিনি ত্বষ্টার পুত্র ছিলেন। একটু বলি বৃত্তাসুরের সম্বন্ধে, অনেকেই জানেন না হয়তো। এক সময় দেবরাজ ইন্দ্র, জয় রাধা বিনোদ কান্ত জিউ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কোন এক সময় স্বর্গে দেবরাজ ইন্দ্র তিনি স্বর্গের অপ্সরাগণকে নিয়ে নৃত্য করছিলেন, গান বাজনা ইত্যাদি নৃত্য করছিলেন। তো তিনি ওই স্বর্গের অপ্সরাদের নিয়ে তিনি এত সেখানে আনন্দে বিভোর ছিলেন। ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র স্বর্গে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তো গুরুদেব যদি আসে, দেবরাজ ইন্দ্রের গুরুদেবের নাম কি? বৃহস্পতি। তো বৃহস্পতি যখন তিনি স্বর্গে গিয়েছিলেন, তো গুরুদেব আসলে কর্তব্য কি? গুরুদেবকে স্বাগত জানাতে হবে, গুরুদেবকে ঠিকমতো সম্ভাষণ করতে হবে, গুরুদেবের পূজা করতে হবে। কিন্তু গুরুদেব যদি আসে, তাকে যদি সম্ভাষণ করা না হয়, গুরুদেবকে যদি কোনো রকম সম্মান প্রদর্শন করা না হয়, তাহলে গুরুদেবের চরণে অপরাধ হয়ে যাবে। তাই বৃহস্পতি যখন তিনি স্বর্গে গিয়েছেন, দেবরাজ ইন্দ্র কোনো রকম বৃহস্পতি অর্থাৎ গুরুদেবকে তিনি সম্মান করলেন না। তিনি ওই আনন্দে গান বাজনা নিয়ে তিনি মত্ত হয়ে আছেন। তখন বৃহস্পতি দেখলেন যে আমার তো এখানে থাকা ঠিক নয়, কারণ আমার শিষ্য দেবরাজ ইন্দ্র তিনি এখন আনন্দে বিভোর হয়ে আছেন। তাই বৃহস্পতি কী করলেন, তিনি সেখান থেকে তিনি স্থানান্তরিত হয়ে তিনি অন্য জায়গায় চলে গেলেন। পরক্ষণে যখন সেই দেবরাজ ইন্দ্রের তার চেতনা ফিরল যে স্বয়ং গুরুদেব আমার কাছে এসেছিল, গুরুদেবকে আমি কোনো রকম সম্মান করতে পারলাম না, তাই তিনি তখন গুরুর সন্ধানে ছুটলেন। কিন্তু ততক্ষণে বৃহস্পতি তিনি অন্তর্ধান হয়ে গিয়েছিলেন।
আর গুরুদেবকে খুঁজে পেলেন না। আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত গুরু শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা অসাধ্যকে সাধন করতে পারি, আর যখন গুরু শক্তি থাকে না তখন আমাদের সমস্ত কিছু যশ প্রতিষ্ঠা যা কিছু আছে সমস্ত লুপ্ত হয়ে যায়। তাই এই সংবাদটা যখন অসুরেরা জানতে পারল যে আজ দেবরাজ ইন্দ্র তিনি তার গুরুদেবের চরণে অপরাধ করেছেন, গুরু শক্তি থেকে তিনি ছিন্ন হয়ে গিয়েছেন, তখন কি করলেন দেবতাগণ? তারা দেবরাজ না অসুররা কি করলেন? তারা দেবতাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলেন, দেবতাদের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। দেবতাদের স্বর্গপুরী তারা দখল করে নিল। কারা? অসুরেরা। তারপর দেবতারা স্বর্গ ছাড়া হয়ে তারা ব্রহ্মার কাছে শরণাপন্ন হলেন। ব্রহ্মা তখন বললেন যে এই মুহূর্তে তোমাদের একজন গুরুকরণ করতে হবে, কেন এই মুহূর্তে তোমাদের কাছে কোনো গুরুবল নেই, তোমাদের গুরুদেব এই সময় তোমাদের কাছে নেই। তাই তোমরা ওই ত্বষ্টা ঋষি ছিলেন, মুনি ছিলেন, ত্বষ্টার পুত্র হচ্ছে, তার নাম হচ্ছে বিশ্বরূপ, বিশ্বরূপকে তোমরা গুরুরূপে বরণ করো। তাই দেবতাগণ কি করলেন? তারা বিশ্বরূপের কাছে গিয়ে তাকে গুরুরূপে বরণ করলেন। তো বিশ্বরূপের কাছে গুরুরূপে বরণ করলেন। বিশ্বরূপ তখন দেবরাজ ইন্দ্রকে নারায়ণ কবচ শিক্ষা দিলেন। তারপর ওই বিশ্বরূপ তিনি একটি যজ্ঞ করছিলেন। কেন যজ্ঞ করছিলেন? না দেবতাদের যেন শক্তিটা বৃদ্ধি হয়, তাই দেবতাদের নামে তিনি আহুতি দিচ্ছিলেন। আর ওই বিশ্বরূপের 3টা মাথা ছিল, একটা মাথা দিয়ে তিনি অমৃত পান করতেন, একটা মাথা দিয়ে তিনি সুরা পান করতেন, আর একটা মাথা দিয়ে তিনি অন্ন খেতেন। 3টা তার মাথা ছিল। কিন্তু ওই বিশ্বামিত্র কিন্তু তার মা ছিলেন অসুরকুল থেকে এসেছিলেন। তো তিনি যখন আহুতি দিচ্ছিলেন সেই সময় দেবতাদের নামকরণ করে আহুতি দিতে দিতে তিনি কি করছিলেন? তিনি অসুরদের নামেও তিনি আহুতি দিচ্ছিলেন, অসুরদের উদ্দেশ্যেও তিনি আহুতি দিচ্ছিলেন। এটা যখন দেবরাজ ইন্দ্র জানতে পারলেন যে আমাদের জন্য আহুতি দিতে দিতে তিনি আবার অসুরদের জন্যও আহুতি দিচ্ছেন, তাহলে অসুরদের শক্তি বৃদ্ধি হয়ে যাবে, তখন দেবরাজ ইন্দ্র কি করলেন? তিনি অস্ত্র দিয়ে বিশ্বরূপের 3টা মাথায় কেটে দিলেন। তাহলে গুরু হত্যার পাপ হয়ে গেল। তখন এই যখন বিশ্বরূপের পিতা ত্বষ্টা ঋষি তিনি যখন এটা জানতে পারলেন যে আমার পুত্রকে দেবরাজ ইন্দ্র বধ করেছেন, তখন ওই যজ্ঞের মধ্যে তিনি আহুতি প্রদান করলেন যে দেবরাজ ইন্দ্রকে বধ করবার জন্য এখান থেকে একটি অসুর সৃষ্টি হোক। সেখান থেকে তিনি একটি অসুর সৃষ্টি করলেন। সেই অসুরটার নাম হচ্ছে বৃত্তাসুর। সেই অসুরটার নাম হচ্ছে বৃত্তাসুর। তিনি এবার দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ করলেন, সমস্ত দেবতাদের সাথে যুদ্ধ করছেন। এমন যুদ্ধ করছেন দেবতাদের যত অস্ত্র শস্ত্র যা কিছু আছে, বজ্র আছে, সমস্ত অস্ত্র সেই বৃত্তাসুর তিনি সমস্ত অস্ত্র তিনি গিলে খেয়ে নিচ্ছেন। দেবতারা উপায় হারা হয়ে কি করলেন? তারা ভগবানের কাছে উপস্থিত হলেন, ভগবানকে বললেন এই বৃত্তাসুরের হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন। ভগবান বললেন আমি তোমাদের রক্ষা করতে পারবো না, এই বৃত্তাসুরের হাত থেকে রক্ষা পেতে গেলে তোমরা দধিচি মুনির কাছে যাও। কার কাছে যেতে বললেন? দধিচি মুনির কাছে যাও। ওই দধিচি মুনির হাড় দিয়ে তোমরা একটা বজ্র তৈরি করো, আর সেই বজ্র দিয়ে যদি তোমরা বৃত্তাসুরের সাথে যুদ্ধ করো তবেই বৃত্তাসুর তিনি বধ হবেন। তখন দেবতারা কি করলেন? দধিচি মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন। দধিচি মুনির কাছে গিয়ে তার হাড়গুলো প্রার্থনা করলেন। দধিচি মুনি তিনি যোগবলে দেহ ত্যাগ করে তার হাড়গুলা দেবতাদেরকে প্রদান করলেন। দেবতারা বিশ্বকর্মার দ্বারা ওই হাড় দিয়ে একটি বজ্র নির্মাণ করলেন, আর সেই বজ্র দিয়ে এবার বৃত্তাসুরের সাথে যখন যুদ্ধ শুরু করলেন, বৃত্তাসুরের যত অসুররা ছিলেন একে একে সকলেই পালিয়ে গেল। তখন বৃত্তাসুর দেবতাদের সাথে তিনি যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে তিনি ভগবানের পাদপদ্মে তিনি প্রার্থনা করছেন। সেই সময় বৃত্তাসুর তিনি একটি অসুর, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করেছেন? অর্থাৎ ভগবানের দাসত্ব কামনা করেছিলেন। ভগবানের
কাছে তিনি প্রার্থনা করছেন, হে প্রভু, আমার এই অসুর জন্মটা ত্যাগ হলেই আমি যেন তোমার সেবা লাভ করতে পারি, আপনি আমাকে সেই বর দিন। তিনি তখন প্রার্থনা করছেন, হরে তব পাদৈ কমলাম দাসানুদাস ভবিতাস্মি ভূয়ঃ। হে প্রভু, এই জন্মটা ত্যাগ হয়ে গেলে আমি যেন তোমার সেবা লাভ করতে পারি। শুধু তাই নয়, বলছেন মনঃ স্মরেতা সপুতের গুণাস্তে, আমার মন, আমার বাক্য, সমস্ত ইন্দ্রগুলা যেন তোমার পাদপদ্মের সেবায় যেন নিয়োজিত হয়। হ্যাঁ, বলছেন গৃহীত বা কর্মতু কায়, আমার সমস্ত ইন্দ্রের দ্বারাই যেন আমি তোমার সেবা করতে পারি। এই জন্মটা ত্যাগ হয়ে গেলে আমার কোনো রকম কিছু বাসনা নেই। আমি কোনো, বলছেন ন নাক পৃষ্ঠম ন চ পারমেষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম, আমি ধ্রুবলোক কামনা করি না, আমি ব্রহ্মলোকে যেতে চাই না। বলছেন ন সার্বভৌমম, আমি চক্রবর্তী সম্রাট হতে চাই না। বলছেন ন রসাধিপত্যম, আমি রসাতলের কোনো রাজা হতে চাই না। ন যোগ সিদ্ধিরা পুনঃ ভবম্বা, আমি কোনো সিদ্ধি কামনা করি না। আমি শুধু চাই সামঞ্জস্যতাম বিরহংস কাঙ্ক্ষে, আমি যেন আমার মনটা যেন তোমার পাদপদ্মে যেন নিয়োজিত থাকে, আমি সেই প্রার্থনা করছি। এই সমস্ত প্রার্থনা যখন বৃত্তাসুর সেই দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ করতে করতে এই সমস্ত ভগবানের পাদপদ্মে যখন প্রার্থনা করছিলেন, তখন দেবরাজ ইন্দ্র তিনি যুদ্ধ ছেড়ে দিয়েছেন। বলছে এ তো অসুর না দেবতা, একজন অসুর হয়ে তিনি ভগবানের কাছে এই সমস্ত প্রার্থনা করছেন। আবার শুধু নয়, তিনি এইভাবে প্রার্থনা করছেন, কিরকম? বলছেন অজাত পক্ষাম মাতরম ইব খগা স্থানম যথা বৎস তরাম ক্ষুদার্থা প্রিয়াম প্রিয়েবং বিশুতাম বিষণ্ণা মন অরবিন্দাক্ষো দিদৃক্ষতে ত্বাম। বৃত্তাসুর তিনি প্রার্থনা করছেন, প্রভু অজাত পক্ষা মাতরৈবং যথা, যেমন কোনো পাখির বাচ্চা যখন তার ডানা পালা যখন গজায় না, তখন ওই পাখিটা বাসায় থেকে মায়ের দিকে তাকিয়ে থাকে যে মা কখন আহারটা এনে আমার মুখে দেবে, থাকে না, সেভাবে অপেক্ষায় থাকে। যখন ওই মা যখন সে আহারটা নিয়ে এসে মুখে করে পাখিটার কাছে নিয়ে আসে, পাখিটা সেই আহারটা, বাচ্চাটা সে আহারটা খাবার জন্য উৎকণ্ঠিত হয়ে যায়। স্থানম যথা বৎসতরাম ক্ষুদার্থাম, একটা বাছুরকে, বৎসবতী মানে দুগ্ধবতী গাভীর যেমন বাছুর, ওই বাছুরটাকে বেঁধে রাখলে ওই বাছুরটা যেমন মায়ের দুগ্ধ পান করবার জন্য ছটফট করে যে কখন আমার বানটা খুলে দিবে, আমার বন্ধনটা খুলে দিবে, কখন আমি মায়ের দুগ্ধ পান করব, এই প্রার্থনা করে। প্রিয়াম প্রিয়েবং বিশতাম বিষণ্ণা, কোনো প্রিয় ব্যক্তি তার প্রিয়ার জন্য অপেক্ষায় থাকে যে কখন আমার কোনো প্রিয় ব্যক্তির সাথে তার মিলন হবে, যেমন এরকম অপেক্ষায় থাকে। তাই বৃত্তাসুর বলছেন আমার মনটা মন অরবিন্দ রাক্ষ দিদৃক্ষতে ত্বাম, আমার মনটা ঠিক তোমার পাদপদ্মে কখন লীন হবে, তোমার পাদপদ্ম আমি কখন লাভ করতে পারবো, আমি এই চেষ্টায় আছি। এই সমস্ত প্রার্থনা যখন দেবরাজ ইন্দ্র তিনি শুনছেন, দেবরাজ ইন্দ্র শুনে তিনি যুদ্ধ ছেড়ে দিলেন। এমন সময় যুদ্ধ করতে করতে দেবরাজ ইন্দ্রের সেই বজ্রটা মাটিতে পড়ে গেলেন। বৃত্তাসুর বলছেন, হে দেবরাজ ইন্দ্র, তুমি এই বজ্রকে তুলো, বজ্রটাকে তুলে তুমি আমাকে আঘাত করো, আমার এই শরীরটা ত্যাগ হয়ে গেলে আমি ভগবত পাদপদ্ম লাভ করতে চাই। তাহলে দেখুন, একজন অসুর হয়েও তিনি ভগবানের সেবা লাভ করবার প্রার্থনা করছেন, আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মনুষ্য জন্ম লাভ করে আমরা ভগবানের সেবা করবার প্রার্থনা করি না, ভগবানের সেবা লাভ করবার আমরা প্রার্থনা করি না। আমরা এই জগতের বিষয়ে বাসনা লাভ করবার চেষ্টা করি, এই জগতের পার্থিব বস্তু,
এইগুলা লাভ করবার আমরা যত্ন করি, প্রার্থনা করি ভগবানের কাছে, কিন্তু ভগবানের সেবা লাভ করব সেটা আমরা প্রার্থনা করি না। তাই ভগবানের কাছে যদি প্রার্থনা করতে হয় ভগবানকেই চাইতে হবে, ভগবানের এই জগতের কোনো বিষয়কে চাইবার কথা, লাভ করবার কথা বলেননি। তাই আজ একজন বৃত্তাসুর, আজ পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন শুকদেব গোস্বামীকে, হে প্রভু, একজন অসুর তিনি এরকম ভক্ত হলেন কি করে? একটা এত বড় অসুর তার এত বড় ভক্ত হলেন কি করে? তখন শুকদেব গোস্বামী বলছেন, এই যে বৃত্তাসুর তিনি পূর্বজন্মে এক রাজা ছিলেন, তার নাম ছিল চিত্রকেতু রাজা। কি রাজা? চিত্রকেতু রাজা। তার প্রচুর মহিষী ছিলেন, 1 কোটি রানী ছিল তার। 1 কোটি রানী থেকেও তার কোনো সন্তান ছিল না, তার কোনো সন্তান ছিল না। তো তিনি সন্তানের জন্য খুব লালায়িত ছিলেন। তো তখন অঙ্গিরা ঋষির সাথে তখন যার দেখা হলো, অঙ্গিরা ঋষি বলছেন তোমার কপালে সন্তান নেই। তো বলছেন না, আপনাকে আমাকে সন্তান দিতেই হবে, না হলে কিন্তু আমার অনেক দুঃখ। তখন অঙ্গিরা ঋষি বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটি ফল দিচ্ছি, এই ফলটা তোমার যে মানে বড় রানীকে তুমি খাওয়াবে, তাহলে তার একটি সন্তান হবে, কিন্তু এই সন্তানটি হবে হর্ষ শোক উৎপাদন সন্তান। কি সন্তান? হর্ষ মানে আনন্দ আর শোক মানে দুঃখ। এই আনন্দ এবং দুঃখজনিত একটি তোমার সন্তান হবে। বাস ওই অঙ্গিরা ঋষির কাছ থেকে যখন ওই ফলটা চিত্রকেতু রাজা তিনি নিয়ে আসলেন, নিয়ে এসে তার যে জ্যৈষ্ঠ রানী, বড় রানী কৃত্যাদূতিকে তিনি সেই ফলটা প্রদান করলেন। ওই কৃত্যাদূতি যখন ওই ফলটা তিনি খেলেন, কিছুদিন পরে তার একটি সন্তান হলো। সন্তান হলে রাজার সন্তান হয়েছে, বিশাল আনন্দ। যত ব্রাহ্মণগণকে আছেন কোটি কোটি গাভী দান করছেন, যত বৈষ্ণবগণ আছেন সকলকে এরকম দান করছেন। বিশাল রাজ্যের মধ্যে আনন্দের ছড়াছড়ি হয়ে গেল। আস্তে আস্তে ধীরে ধীরে শিশুটা যখন বড় হতে লাগলো, রাজার যে প্রেমটা, রাজার যে মনটা, ভালোবাসাটা ওই রানীর দিকে একটু বেশি হতে লাগলো। কেন? ওই রানীর, যেই রানীর সন্তান, সেই রানীর দিকে তার মনটা একটু বেশি, মানে ভালোবাসাটা বেশি একটু হয়ে গেল আর কি। বাকি রানীগণ চিন্তা করছেন, আচ্ছা তাহলে আমাদেরকে বেশি ভালোবাসছে না, তাকে বেশি ভালোবাসছে, ঠিক আছে দেখাচ্ছি। তখন বাকি রানীগুলা কি করলেন, ওই বাচ্চাটা যখন বিছানার মধ্যে শুয়ে দিয়েছেন, ঠিক বাকি রানীগুলা ওই বাচ্চাটাকে বিষ পান করে মেরে ফেললেন। অনেকক্ষণ যাবৎ ওই বাচ্চাটা যখন ঘুম থেকে উঠছেন না, দাসীকে বললেন, গিয়ে দেখো বাচ্চাটার এখনো ঘুম ভাঙছে না কেন? দাসী যখন ওই বাচ্চাটাকে গিয়ে দেখছে, বাচ্চাটা পুরো নড়ছে, অর্থাৎ বাচ্চাটা বিষ প্রদান করে বাকি রানীগুলা বিষ খাওয়াই বাচ্চাটাকে মেরে ফেলেছেন। তাই এবার শোক হয়ে গেল। বাস এবার চিত্রকেতু রাজা তিনি সেই বাচ্চার শোকে মাটিতে আছাড় খেয়ে পড়ছেন এবং পাগল হয়ে গেলেন। সেই রানীও তিনি পাগল হয়ে গেলেন। বাকি রানীগুলা যারা বাচ্চাটাকে বিষ প্রদান করে মেরেছেন, তারাও অভিনয় করে কান্না করছেন। এরকম কান্না করতে করতে রাজা যখন পাগল হয়ে গেলেন, তখন সেই নারদ আর অঙ্গিরা ঋষি আবার সেই চিত্রকেতু রাজার কাছে এসে উপস্থিত হলেন। চিত্রকেতু রাজাকে বলছেন, তোমাকে তো বলে গিয়েছি যে হর্ষ শোক উৎপাদন জনিত তোমার একটি সন্তান হবে, তোমার সন্তান হয়েছিল, তোমার আনন্দ হয়েছিল, এখন এই বাচ্চাটা মরে গেল, তোমার দুঃখ হচ্ছে। তখন নারদ কি করলেন, ওই বাচ্চাটাকে তিনি মন্ত্রের দ্বারা তাকে আবার জীবিত করে দিয়ে বাচ্চাটাকে বলছেন, তুমি তোমার এই পিতাকে ছেড়ে যাচ্ছ কেন? তখন বাচ্চাটা তার অনেক তত্ত্ব উপদেশ করলেন চিত্রকেতু রাজাকে, যেটা শ্রীমন মহাপ্রভু তিনি নবদ্বীপ লীলায় করেছিলেন। শ্রীবাস অঙ্গনের মধ্যে শ্রীবাস পণ্ডিতের একটি মাত্র পুত্র ছিল, আপনারা সকলেই জানেন। মহাপ্রভু যখন সংকীর্তন করছিলেন, সেই সংকীর্তন করছিলেন, আর অন্দরমহলে একটি মাত্র সন্তান ছিলেন, সেই সন্তানটার মৃত্যু হয়েছিল। বাড়ির অন্দরমহলে গিয়ে দেখছেন যে তার একটি মাত্র সন্তান, সেই সন্তানটা মৃত্যুবরণ করেছেন। শ্রীবাস পণ্ডিত সাথে সাথে গিয়ে বললেন, তোমাদের কান্নার ধ্বনি শুনে আমার চৈতন্য মহাপ্রভুর যদি নিত্যভঙ্গ হয়ে যায়, তাহলে আমিও কিন্তু গঙ্গায় প্রবেশ করে আমি আমার প্রাণকে বিসর্জন দিব। তাই পরক্ষণে সকলেই কান্না বন্ধ করে দিল। এই দিকে মহাপ্রভু বলছেন, শ্রীবাস, আজকে আমার কীর্তনে আনন্দ আসছে না কেন?
আমার আজকে নৃত্য করছি, কিন্তু নৃত্যে কোনো আনন্দ আসছে না কেন? আরে যিনি ভগবান চৈতন্য মহাপ্রভু, তিনি সর্বান্তর্যামী, তিনি সমস্ত কিছু জানেন, তিনি সমস্ত কিছু জানেন, কিন্তু বলছেন নিশ্চয়ই তোমার বাড়িতে আজকে কোনো একটা অঘটন হয়েছে, না হলে আমার মনের মধ্যে আনন্দ আসছে না কেন? শ্রীবাস পণ্ডিত বলছেন যে প্রভু, যার গৃহে স্বয়ং আপনি অবস্থান করছেন তার গৃহে কি কখনো অমঙ্গল হতে পারে? দেখুন, শ্রীবাস মহাপ্রভু বলছেন না, নিশ্চয়ই কোনো একটি অমঙ্গল হয়েছে, না হলে আজকে আমি আনন্দ লাভ করতে পারছি না কেন? ভিতরে গিয়ে দেখছেন শ্রীবাস পণ্ডিতের একটি মাত্র সন্তান, সেই সন্তানটা মৃত্যুবরণ করেছেন। মহাপ্রভু বললেন, আমাকে ভালোবাসতে গিয়ে যিনি পুত্র শোককে বিসর্জন দিতে পারে, তাহলে তিনি তো আমার সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত হবেন। যেটা সার্বভৌম ভট্টাচার্য বলেছেন, মহাপ্রভুকে এত ভালোবেসেছিলেন, সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন যে শিরে বজ্র পরে যদি পুত্র মরে যায় তার বিচ্ছেদ সহা যায়, কিন্তু প্রভু তোমার বিচ্ছেদ সহানো না যায়। যখন চৈতন্য মহাপ্রভু তিনি দক্ষিণ ভারতে যাবেন, সেই সময় সার্বভৌম ভট্টাচার্য তিনি এই সমস্ত কথা বলেছিলেন। তাই আজ সেই নারদ এবং অঙ্গিরা ঋষি চিত্রকেতু রাজাকে, সেই মৃত পুত্রকে জীবিত করে দিয়ে অনেক তত্ত্ব উপদেশ দিলেন। তার পরবর্তীকালে সেই চিত্রকেতু রাজাকে অনেক মন্ত্র প্রদান করলেন। শঙ্কর্ষণের তপস্যা করে তিনি মনোগতি বিমান পেয়েছিলেন। মনোগতি বিমানের দ্বারা তিনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেন। তো একদিন তিনি কোথায় গেলেন? কৈলাসে গিয়েছিলেন, শিব এবং পার্বতীকে দর্শন করতে গিয়েছিলেন। কে? চিত্রকেতু রাজা বিমান যোগে গিয়েছিলেন। তো যেই সময় তিনি গিয়েছিলেন, সমস্ত ঋষিগণ সেখানে সমবেত আছে, আর মহাদেব তিনি অর্থাৎ উলঙ্গ অবস্থায় পার্বতীকে তিনি কোলে নিয়ে আছেন। এই দৃশ্যটা তিনি বিমান থেকে তিনি দেখলেন। তিনি দেখছেন, ছি ছি ছি, যিনি জগতের গুরু, হ্যাঁ, যিনি জগৎ শিক্ষক, শিব হচ্ছে জগতের গুরু। আরে মানুষ তো একটি মানে এরকম সভ্য সমাজও সাধারণ মানুষ এই কাজটা করে না। একটা মুনির সমাজে শিব তিনি উলঙ্গ অবস্থায় পার্বতীকে তিনি কোলে নিয়ে আছেন, এটা তিনি মনে মনে চিন্তা করছেন। এই কথাটা তিনি বলেছিলেন। পার্বতী তিনি রেগে গেলেন। পার্বতী বলছেন যে ইনি কি এখন জগৎ শিক্ষক হয়ে গিয়েছেন? এইখানে সমস্ত ঋষিগণ আছেন, এই সমস্ত ঋষিগণ তো কেউ কিছু বলছেন না। অর্থাৎ শিব তো ছিলেন তিনি কামজয়ী, তিনি ছিলেন কামেশ্বর, তার তো কোনো বিকার নেই। তাহলে তিনি শিবকে পর্যন্ত শাসন করছেন, ইনি কি তাহলে এখন জগতের শাসনকর্তা হয়ে গিয়েছেন, না ঈশ্বর হয়ে গিয়েছেন? এই বলে তিনি ওই চিত্রকেতু রাজাকে অভিশাপ দিয়েছিলেন, যাও তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করো। তাই ওই চিত্রকেতু রাজায় তিনি বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তখন শিব বলছেন, দেবী, এই চিত্রকেতু রাজা তিনি পরম বৈষ্ণব ছিলেন। আজকে চিত্রকেতু রাজা, তারও সামর্থ্য ছিল পার্বতীকে অভিশাপ দেওয়ার, কিন্তু তিনি পার্বতীকে তিনি অভিশাপ দেননি। তিনি তখন মহাদেব বলছেন, দেখো তুমি অভিশাপ দিলে, তোমার অভিশাপটা চিত্রকেতু রাজা তিনি শিরে ধারণ করলো, কিন্তু পুনরায় তোমাকে অভিশাপ দিল না, যেটা করেছিলেন অম্বরীশ মহারাজ। আপনারা সকলে অম্বরীশ মহারাজের কথা শুনেছিলেন। তিনি এই শশাগরা পৃথিবীর রাজা ছিল অম্বরীশ মহারাজ। দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু অম্বরীশ মহারাজ তিনি দুর্বাসা ঋষিকে কোনো রকম অভিশাপ দেননি। সকলে আমরা জানি অম্বরীশ মহারাজ তিনি শশাগরা পৃথিবীর রাজা হয়েও তিনি তার সমস্ত ইন্দ্রের দ্বারা তিনি ভগবান গোবিন্দের তিনি সেবা করেছিলেন। কেন? আমরা গতকাল আলোচনা করেছি, ঋষি কেন ঋষি কেশম সেবনং ভক্তির উচ্চতে। সমস্ত ইন্দ্রের দ্বারা ভগবান ঋষিকেশের সেবা করার নামই হলো ভক্তি। আমাদের যতগুলা ইন্দ্র আছে বডির মধ্যে, এই প্রত্যেকটা ইন্দ্রের দ্বারাই আমাদের ভগবানের সেবা করবার কথা বলেছেন। ভাগবতে বলেছেন, ভাগবতে অম্বরীশ মহারাজের উপাখ্যানে বলেছেন, অম্বরীশ মহারাজ তার সমস্ত ইন্দ্রের দ্বারাই তিনি ভগবানের সেবা করেছিলেন। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। বলছেন সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, মনটা সবসময় ভগবানের পাদপদ্মে অর্পণ করেছিলেন। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে,
বাক্যের দ্বারাই তিনি ভগবানের গুণকীর্তন করেছিলেন। করো হরি মন্দির মার্জনা দিশু, হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জন করেছিলেন। শ্রুতিঞ্চ করাচ্যুত সৎকথদয়ে, শ্রুতি মানে কান দিয়ে ভগবানের সেবা করবার কথা বলেছে, ভগবত কথা শ্রবণ করবার কথা বলেছেন। আর যে ভগবানের কথা শুনে না, ভগবানের কথা যে শ্রবণ করেন না, ভাগবতে তাকে 4টা পশুর সাথে তুলনা করেছেন। কয়টা পশু? 4টা পশুর সাথে তুলনা করেছেন। 4টা পশু কি? ভাগবতে বললেন কি? কুকুর শুকর রুষ্ট গর্ধব সমান, যার কর্ণে নাহি যায় হরি গুণগান। কুকুর, শুকর, উষ্ট মানে উট, আর গর্ধব, এই 4টা প্রাণীর সাথে তুলনা করেছেন, যিনি ভগবানের কথা শ্রবণ করেন না। হ্যাঁ, বলছেন গর্ততুল্য তার দই শ্রবণ বিবার, আর কেশব চরিত্র যার নহিল গোচর। বলছেন গর্ততুল্য তার দুই শ্রবণ বিবার, যার কানের মধ্যে ভগবত কথা প্রবেশ করেন না, যিনি ভগবানের কথা শুনেন না, তাকে বলেছেন দুইটা ওই যে গর্ত আছে। আর কবিরাজ গোস্বামী বললেন কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ, যেই শ্রবণ দিয়ে, যেই কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করেন না, বলছেন সেই কানগুলাকে বলেছেন কানা করি ছিদ্র সম। কানা করি বলতে ফুটো পয়সার কথা বলেছেন। ফুটো পয়সা বাজারে গেলে দাম আছে নাকি? ফুটো পয়সার 1 পয়সাও দাম নেই, কোনো কেউ কিছু বিনিময় করে কেউ কিছু জিনিসপত্র দেবে না। তাই বলছেন তাহলে শ্রুতিঞ্চ করা অচ্যুত সৎ কথা দয়ে, এই কান দিয়ে তিনি ভগবানের সেবা করেছিলেন। তো সেই জন্য প্রত্যেকটা ইন্দ্র দিয়ে তিনি ভগবানের সেবা করেছিলেন। হ্যাঁ, বলছেন পাদ হরে ক্ষেত্র পদানুসর্পণে, পা দিয়ে তিনি ভগবত মন্দির পরিক্রমা করতেন, আর মাথা দিয়ে তিনি ভগবানকে প্রণাম করতেন, জিহ্বা দিয়ে তিনি ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করতেন, নাক দিয়ে তিনি ভগবানের চরণের অর্পিত ফুল তুলসী ইত্যাদি তিনি ঘ্রাণ নিতেন। এইভাবে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা তিনি ভগবানের সেবা করেছিলেন। আর সেই জন্যই বলেছেন ঋষি কেন ঋষিকেশম সেবনম ভক্তির উচ্চতে। আর যদি এই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যদি আমরা ভগবানের সেবা না করি, তখনই যমরাজ তিনি বলেছিলেন তার দূতগণকে আমার কাছে সকলকে নিয়ে আসবে না, আমার কাছে ওই সমস্ত ব্যক্তিগণকে নিয়ে আসবে। তার দূতগণকে বলেছিলেন, কাদেরকে নিয়ে আসবে না? বলছেন যে কে জিহ্বানুভক্তি ভগবত নাম ধ্যেয়ম, হ্যাঁ, চেত্তস্ন স্মরতি যচ্চরণারবিন্দম কৃষ্ণায় ন নমতি ইয়ৎ শির একদাপি। বলছেন তান আনয়, বলছে সেই সমস্ত লোকদেরকে আমার কাছে নিয়ে আসবে যে জিহ্বা দিয়ে ভগবানের গুণকীর্তন করেন না, যে মনে মনে ভগবানের কথা চিন্তা করেন না, যে মস্তক দিয়ে ভগবানকে কখনো প্রণাম করেননি। হ্যাঁ, বলছেন ওই সমস্ত ব্যক্তিগণকে আমার কাছে নিয়ে আসবে। তাহলে যম মহারাজ বলেছেন সবাইকে আমার কাছে নিয়ে আসবে না, কারণ যারা ভগবানের নাম করে তারা আমারও পূজনীয়, আমিও তাদের বন্দনা করি। এই কথাটা কখন বলেছিলেন না, যখন ওই বিষ্ণুদূত আর যমদূতের মধ্যে যখন ঝগড়া হয়েছিল, তখন ওই যমদূতগণ যম মহারাজের কাছে গিয়ে নালিশ করছিলেন। বলছেন আমরা তো জানতাম আপনি একমাত্র এই মানে শাসনকর্তা, আপনি একমাত্র দণ্ডকর্তা, কিন্তু এখন দেখছি যে আপনারও উপরে কেউ আছে, আপনার বাক্যকেও যিনি লঙ্ঘন করতে পারেন সেরকমও একজন আছে। তখন যম মহারাজ বলেছেন হ্যাঁ, আমার উপরেও যিনি আছেন তিনি একমাত্র ভগবান বিষ্ণু। আর তার যে দূতগণ, ওই বিষ্ণু দূতগণের কথা বলেছেন, তার দূতগণও ওই ভগবান বিষ্ণুর সমান। হ্যাঁ, ভগবান যেমন শঙ্খ চক্র গদা পদ্মধারী, তার দূতগণও শঙ্খ চক্র গদা পদ্মধারী, তাই তার দূতগণও তার সমান। তাই তাদের কাছে তোমরা কখনো যাবে না।
যারা ভগবানের নাম করবে। আচ্ছা, অজামিল কি ভগবানের নাম করেছিল? তিনি তো তার পুত্রকে ডেকেছিল, তার পুত্রের নাম ছিল নারায়ণ। তিনি তো ভগবান নারায়ণকে তিনি ডাকেননি। কিন্তু তারপরেও দেখুন, নারায়ণকে ডাকতে গিয়ে, অর্থাৎ তার পুত্রের নাম নারায়ণ, তার পুত্রকে ডাকতে গিয়ে ভগবান বিষ্ণুদূত তাদেরকে, ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণ তার কাছে তার দূতগণকে পাঠিয়ে দিলেন। তাহলে দেখুন নামের কত ক্ষমতা। সেখানে বলছেন সাংকেতম পারিহাস্যম স্থবম হেলনমেবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষা অগরবিদু। বলছেন কেউ যদি সংকেতভাবে ভগবানের নাম উচ্চারণ করে, কেউ যদি হেলায় ভগবানের নাম উচ্চারণ করে, কেউ যদি অবহেলায় ভগবানের নাম উচ্চারণ করে, বলছেন বৈকুণ্ঠ নাম, বৈকুণ্ঠ মানে ভগবান, এই ভগবানের নাম যে যেভাবেই গ্রহণ করুক না কেন, বলছেন তার অশেষা অগরবিদু, তার অশেষ জন্মের পাপ তার ধ্বংস হয়ে যায়, তার আর পাপ থাকে না। উদাহরণ দিয়েছেন, কোনো শক্তিশালী ঔষধ কেউ যদি অজান্তে সেবন করে ফেলে, খেয়ে ফেলে, সেই ওষুধের কাজ কিন্তু সেটা করবেই। কেউ যদি অজান্তে বিষ খেয়ে ফেলে, তাহলে বিষটা কাজ করবে কিনা শরীরের মধ্যে? নিশ্চয়ই কাজ করবে। তাই বলছেন শক্তিশালী ঔষধ কেউ যদি অজান্তে সেবন করলে তার যেমন প্রতিক্রিয়া শরীরের মধ্যে হয়, ঠিক ভগবানের নাম কেউ যদি না জেনে, কেউ যদি অবহেলায়, কেউ যদি পরিহাস করে, কেউ যদি মানে ইয়ার্কি ফাজলামি করে আর কি ভগবানের নাম করে, বলছেন তাতেও তার কল্যাণ হবে। এই জন্য ভক্তগণ কি করেন, অনেক সময় অনেক নাস্তিক ব্যক্তিগণ অনেক ভক্তগণকে ভগবানের নাম নিয়ে অনেক কিছু গালি দেয়, খারাপ কিছু বলে, কিন্তু ভক্তগণ এতে রাগ করেন না। কেন রাগ করেন না? সেখানে বলেছেন কৃষ্ণে গালি দিতে করে নাময় উচ্চারণ, আর সেই নাম হয় তার মুক্তির কারণ। কৃষ্ণকে গালি দিতে নামের উচ্চারণ করে না। একটা খারাপ কিছু ভাষা বলল, খারাপ কিছু ভাষা বলে কৃষ্ণ বলে না, এই জগতে অনেক কিছু শালা কৃষ্ণ, আমি বললাম ভাষাটা। তো এইরকম বিভিন্ন কিছু খারাপ ভাষা ইউজ করে ভগবানের নামটা উচ্চারণ করে। তো ভক্তগণ কি তারা রাগ করেন না, তারা জানেন ভগবানের নাম তো করছে। কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, ভগবানকে গালি দিতে ভগবানের নাম উচ্চারণ করছেন, আর সেই নামটা তার মুক্তির কারণ হয়ে যায়। হ্যাঁ, দেখুন না, শিশুপাল, জরাসন্ধ, দন্তবক্র, এরা তো জন্ম থেকেই ভগবানকে গালি দিয়েছেন না? প্রত্যেকটা মুহূর্তে তারা ভগবানের নিন্দা করেছেন। কিন্তু তারা কি কেউ নরকে গিয়েছেন? কেউ তো নরকে যাননি। ভগবান তাদেরকে বধ করে ভগবান তার লোকে পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মুহূর্তে তারা কৃষ্ণের চিন্তা করেছেন। তাই কেউ যদি ভগবানকে গালিও দেয়, সেটা তার মুক্তির কারণ হয়ে যায়। চৈতন্য মহাপ্রভু তিনি একদিন হরিদাস ঠাকুরকে বলেছেন, হরিদাস, পৃথিবীতে বহু জীব স্থাবর জঙ্গম, আর ইহা সবার কৃপ্রকারে হইবে মোচন। বলছেন এই পৃথিবীতে বহু জীব স্থাবর জঙ্গম, স্থাবর বলতে প্রাণ আছে কিন্তু কথা বলতে বা চলাফেরা করতে পারেন না। এই সমস্ত জীবগণের কি গতি হবে? কিছু কিছু জীব তারা চলাফেরা করতে পারে, কিন্তু তারা তো ভগবানের নাম করেন না, তাদের কি গতি হবে? তার উত্তরে হরিদাস ঠাকুর বলেছেন, প্রভু এই সমস্ত জীবগণের কথা তুমি চিন্তা করবে না। কেন? বলছেন যখন তুমি ঝাড়খণ্ডে যাবার পথে উচ্চ সংকীর্তন করেছিলে, সকলেই জানেন মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে গিয়েছিলেন, তখন তিনি যত বনের পশুগণকে আছেন, যত বনের পশুদেরকে সকলকে তিনি হরিনামের বন্যাতে তিনি প্লাবিত করে দিয়েছিলেন। সকলেই হিংসা ভুলে গিয়েছিল, সিংহে হরিণে আলিঙ্গন করেছিলেন সেখানটায়। তাই বলছেন তুমি যে ঝাড়খণ্ডে যাবার পথে উচ্চ সংকীর্তন করেছিলে,
সেই সংকীর্তন করতে গিয়ে যখন একটা প্রতিধ্বনি হয়, বলছেন প্রভু ওইটা প্রতিধ্বনি নয়, তাহা করয়ে কীর্তন। ওই প্রতিধ্বনি শুনে, তোমার কীর্তনের আওয়াজ শুনে তারা সকলে উদ্ধার হয়ে যায়। তখন মহাপ্রভু বললেন, হরিদাস বলছেন যারা গো হত্যা করে, যারা প্রাণীবধ করে, এদের কি গতি হবে? তখন হরিদাস ঠাকুর বলছেন, প্রভু এই যবনের সংসার দেখে তুমি দুঃখ করবে না, এরা হারাম হারাম শব্দ উচ্চারণ করতে করতে এরা মুক্তি হয়ে যাবে, এরা বৈকুণ্ঠে চলে যাবে। দেখুন, হারাম মানে খারাপ, তাই তো? তা হারাম হারাম শব্দ উচ্চারণ করে বলছেন তারা বৈকুণ্ঠে চলে যাবে। হা রাম, হা কৃষ্ণ, হা রাধে, হা প্রভু, বলছেন এগুলা তো প্রেমবাচী শব্দ প্রভু। এই হা শব্দটা হচ্ছে প্রেমবাচী শব্দ, এগুলা কোনো জাগতিক কোনো শব্দ নয়। তাহলে দেখুন, ভগবানের নাম কেউ যদি হেলায়, কেউ যদি অবহেলায়, কেউ যেভাবে উচ্চারণ করুক না কেন, বলছেন তার মুক্তি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কেন? ভগবানের নামের মধ্যে অনেক শক্তি আছে। আমরা কিছুদিন আগে আমরা জামপাটে মহাপ্রভুর দ্বিতীয় শ্লোক উচ্চারণ করেছিলাম, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তিস তত্রার্পিতা নিয়মিতা স্মরণেন কালহ। আমরা দ্বিতীয় শ্লোকে আমরা পড়েছিলাম নাম নামকারী ভগবান, তিনি অনেক নাম রূপে জগতে তিনি প্রকটিত হয়েছেন, বহুদা নিজ সর্বশক্তি। আর ভগবান কি করেছেন? তার যত শক্তি, সেই শক্তিটা তিনি নামের মধ্যে তিনি অর্পণ করেছিলেন। নামের মধ্যে ভগবানের সমস্ত শক্তিকে অর্পণ করেছেন। তাই মহাপ্রভু বলেছিলেন, এতাদৃশম, এই প্রকার শক্তি থাকার সত্ত্বেও কিন্তু দুর্দৈব আমার, এই প্রকার নামে আমার অনুরাগ হলো না। আমি এত হরিনাম করছি, কিন্তু কই নামে তো আমার কোনো রকম অনুরাগ হলো না। ভক্তি বিনোদ ঠাকুর জানিয়েছেন, কৃষ্ণ নাম ধরে কত বল। হ্যাঁ, বলছেন কৃষ্ণ নাম কত বল, তার কত তার শক্তি আছে। তা এত শক্তি থাকার সত্ত্বেও আমরা সেই নামের মধ্যে আমাদের নিষ্ঠা হয় না, সেই নামেতে আমাদের অনুরাগ হয় না। কেন অনুরাগ হয় না? হরিনাম করছি, হরিনাম করো, নামের মাহাত্ম্য শ্রবণ করছি, নামের মাহাত্ম্য শ্রবণ করবার পরেও নামেতে আমাদের নিষ্ঠা আসে না। তার মানে কি আছে? বলছেন আমাদের নাম অপরাধ আছে, আমাদের নামের চরণে অপরাধ আছে। তাই নামের মাহাত্ম্য শ্রবণ করেও আমরা নাম করি না, এটা একটা নাম অপরাধের কথা বলেছেন। কিন্তু এই নাম বলছেন অনেক হরিনাম করেও যদি হৃদয়ে কোনো রকম বিকার না আসে, তখন শাস্ত্র বলছেন কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্কুর। অনেক হরিনাম করেও যদি কৃষ্ণ নামের বিষ, এরকম প্রেম যদি আমাদের হৃদয়ের মধ্যে না আসে, তাহলে বলছেন তাহাতে অপরাধ জানিবে আছে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাতে না হয় অঙ্কুর। কৃষ্ণ নাম বিষ আমাদের হৃদয়ের মধ্যে অঙ্কুরিত হয় না। কিন্তু এই নামের আস্বাদন যদি আমরা কখনো করতে পারি, এই নাম করতে করতে যখন কখনো নামের আস্বাদন যদি আমাদের চলে আসে, তখন আর এই নাম আমাদের ছাড়তে ইচ্ছা হবে না। আমাদের রূপ গোস্বামী প্রভু জানিয়েছেন, সাত কৃষ্ণ নাম চরিতাদি সীতায় পবিদ্যাং পীতপতপ্ত রসনস্য নরোচি কানু কিন্তু আদরাদনুদিনাম খলু শৈব জুষ্টা স্বাদিক্রমাদ ভবতি তদ্গত মূল হন্ত্রী। বলছেন সাত কৃষ্ণ নাম চরিতাদি, সীতা মানে উত্তম মিশ্রির কথা বলেছেন। কিন্তু এত মিষ্টি, কিন্তু যদি আমার পিত্ত হয়ে যায়, সেই পিত্ত রোগীকে মিষ্টি দিলে তার তিতো লাগে। যা কিছু খাবে সমস্ত কিছু তার তিতো লাগে। পিত্ত রোগী জ্বর হয়েছে, জিহ্বার মধ্যে যদি পিত্ত পড়ে যায়, তাকে যদি জল দেওয়া যায়, জলটাও তিতো লাগবে, তাকে মিষ্টি দিলেও তিতো লাগবে। তাই ভগবানের নাম, রূপ, গুণ, লীলা প্রত্যেকটাই মিষ্টি। কিন্তু আমি অনাদিকালের অবিদ্যারূপ পিত্ত রোগী, তাই ওই ভগবানের নাম গ্রহণ করতে
আমার ভালো লাগে না, এগুলা তিতো লাগে। কিন্তু ওই পিত্তরোগীকে যদি বলা যায় যে বাবা মিশ্রিটা তুমি মুখ থেকে ফেলে দিও না, মিশ্রিটা মুখের মধ্যে থাক, তিতো লাগলো তুমি চুষতেই থাকো, চুষতে চুষতে যখন ওই তোমার জিহ্বার লেয়ারটা যখন কেটে যাবে তখন তুমি ধীরে ধীরে মিশ্রির স্বাদটা তুমি আস্বাদন করতে পারবে। তাই কারো যদি হরিনামের রুচি নাও হয় তাও বলতে হবে হরিনাম করতেই থাকো। হরিনাম করতে করতে কখন তুমি নামের আস্বাদন করতে হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। আর যখন এই নামের আস্বাদনটা চলে আসবে, আবার বলেছেন আদরের সহিত, বলেছেন এমনি এমনি নয়, পিত্তরোগীকে বলতে হবে ওটা যত্ন করে চুষতে থাকো। তাই আমরা যদি কিন্তু আদর রাধ অনুদিলম আদরের সহিত প্রত্যেক দিন যদি সেই নাম করতেই থাকি তাহলে আস্তে আস্তে সেই নামের আস্বাদনটা আমরা লাভ করতে পারবো। আর যখন এই নামের আস্বাদন লাভ করতে পারবো তখন রূপ গোস্বামী প্রভু তিনি বললেন তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতুনতে তুণ্ডা বলিম লব্ধয়ে কর্ণে করো কদম্বিনী ঘটায়তে কর্ণা বুধভ্য স্প্রিয়াহাত চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতি ন জানি জনিতা কিয়দ্ভ্যমৃতৈ কৃষ্ণেতি বর্ণদয়ে। রূপ গোস্বামী প্রভু তিনি বললেন কৃষ্ণ মাত্র দুইটি বর্ণ, এই দুইটি বর্ণের মধ্যে কি এমন মধু আছে যে এই দুইটি বর্ণ উচ্চারণ করলে, বলছেন তুণ্ডে তাণ্ডবিনী রতি, তুণ্ডে মানে মুখ, তাণ্ডব মানে নৃত্য, এই দুইটি বর্ণ যদি কারো মুখে নৃত্য করে তখন বলছেন তুণ্ডা বলি লব্ধয়ে, অনেক অনেক মুখ পাওয়ার ইচ্ছা হবে। চতুর্মুখ ব্রহ্মা বলেছেন আমার যদি কোটি মুখ দিত তাহলে কোটি মুখ দিয়ে আমি ভগবানের নাম করতাম, এই চারটা মুখ দিয়ে আমি ভগবানের কি নাম করব। ব্রজগোপীগণ যেমন বলেছিলেন কৃষ্ণকে নিন্দা, বিধাতাকে নিন্দা করেছিলেন, বিধাতাকে দোষারোপ করেছিলেন, হে বিধাতা কোটি আখি নাহি দিলা সবে দিলা দুই আর তাহাতে পলক দিলা এবে কৃষ্ণ কি দেখিব মই। বিধাতাকে নিন্দা করেছিলেন যে তুমি মাত্র দিয়েছ দুটা চোখ আবার তার মধ্যে দিয়েছ পলক, কৃষ্ণ দর্শনে বাধা দিচ্ছে এই পলকগুলা। তাহলে এরকম হরিনাম করতে করতে যখন নামের আস্বাদনটা কেউ লাভ করতে পারবে তখন তিনি বিধাতাকে নিন্দা করবে, বলবে আমাকে একটা মুখ দিয়েছ কেন, আমাকে যদি এরকম কোটি কোটি মুখ দিতে তাহলে আমি কোটি কোটি মুখ দিয়ে আমি ভগবানের নাম আমি আস্বাদন করতাম, তুণ্ডা বলিম লব্ধয়ে, অনেক অনেক মুখ পাওয়ার আমি যত্ন মানে ইচ্ছা করতাম। আবার বলেছেন কর্ণে করো করম্বিনী ঘটায়তে, আবার এই কান দিয়ে যখন নাম যখন ভিতরে প্রবেশ করবে কর্ণ অর্বুদ স্প্রিয়াহা অর্বুদভ্য স্প্রিয়াহা, অর্বুদ অর্বুদ কর্ণ পাওয়ার ইচ্ছা জাগবে। আবার বলছেন এই নাম যখন চিত্তের মধ্যে প্রবেশ করে যায় চেতঃ প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে, যখন চিত্তের মধ্যে নাম চলে যাবে সর্বেন্দ্রিয়া নাম কৃতি, সমস্ত ইন্দ্রগুলা একটা অন্যরকম একটা বিকৃতি রূপ ধারণ করবে, যেটা শ্রীমন মহাপ্রভুর হয়েছিল গম্ভীরাতে পুরী ধামে রাধার ভাব আস্বাদন করতে গিয়ে কখনো কখনো কুর্মাকৃতি হয়ে গিয়েছিলেন। ঠিক নাম আস্বাদন করলে তার ইন্দ্রগুলো এরকম হয়ে যাবে। ন জানি জনিতা কিয়দ্ভি, কতটা অমৃত, কতটা অমৃত এই দুইটি বর্ণের মধ্যে আছে, যেই বর্ণের মধ্যে এত সুখ এত আস্বাদন আছে, কই আমাদের তো হচ্ছে না। যেটা শ্রীমতী রাধারানী কখনো একবার কৃষ্ণ নাম শ্রবণ করেছেন, শ্রবণ করতে তিনি বলছেন সখীরে কেবা শোনাইল শ্যাম নাম, ওই আমার কানের ভিতর দিয়ে মরামে পশিল গো আকুল করিল মন প্রাণ, কেবা শোনাইল শ্যাম নাম। তাহলে দেখুন রাধারানী কিন্তু কৃষ্ণ নাম করছেন না, করলে তো তার অন্যরকম বিকার আসবে। তিনি রাধারানী বলছেন সখীরে এই শ্যামের নামটা আমাকে কে শোনালো, হ্যাঁ বলছেন আমার কানের ভিতরে দিয়ে মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ। তাহলে রাধারানী তার এরকম। আমাদের প্রাকৃতিক কবি কাজী নজরুল ইসলাম তিনি কোনো পারমার্থিক জগতের কবি ছিলেন না, তিনি বৈকুণ্ঠ জগতের কবি ছিলেন না, তিনি ছিলেন প্রাকৃতিক কবি।
তার কত গানের মধ্যে কত সুন্দর দিয়েছেন, সখী সে হরি কেমন, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে কত জল। তাহলে দেখুন, নাম শুনে যদি তার এত প্রেম জাগে, তাহলে না জানি তাকে দেখলে আরও কত কিছু হবে। তিনি গানের মধ্যে পদ দিয়েছেন, আমার গানটা মুখস্থ নেই, হ্যাঁ, তার গানের মধ্যে কত ভাব দিয়েছেন। তাহলে তিনি প্রাকৃতিক কবি হয়েও তিনি কত ভাব দিয়েছেন। হ্যাঁ, সখী শুনেছি সে নাকি কালো, সে জালে কেমনে এত আলো, মায়া বুলাইতে মায়া বিষে হরি, হ্যাঁ, করে করে গো মায়ারও ছাল। যা হোক, আমার মুখস্থ নেই। তাহলে তিনি প্রাকৃতিক কবি হয়ে তিনি ভগবানের, তিনি কত রূপের কথা, গুণের কথা, তার নামের মহিমা বর্ণনা করেছেন। হ্যাঁ, করেছেন না? তিনি কত সুন্দর। এই কীর্তনটা আমি একসময় আমার পূজ্যপাদ পরম গুরুদেব সন্ত গোসাই মহারাজকে কীর্তন করতে দেখেছিলাম, কাজী নজরুল ইসলামের। ওরে নীল যমুনার জল বললে মোরে বল, কোথায় ঘনশ্যাম। তাহলে দেখুন, এত সুন্দর ভাব দিয়েছেন। যেই কীর্তনগুলো প্রাকৃতিক জগতের কবির কীর্তনগুলা আমাদের মহাজনগণ পর্যন্ত প্রশংসা করেছেন। তাহলে দেখুন, ভগবানের নামের এত মহিমা, বা তাই ভগবানের নামেই আমাদের করতে হবে। তাই সুধী সজ্জন ভক্তবৃন্দ, অনেক সময় হয়ে গিয়েছে। বকুল বাবু, আমাদের কি হবে? পাঠ শেষ হবে না? এটা হয়েছে না, আমি জানি না তো কি হবে। 10টার মধ্যে কেউ থাকবে নাকি? আপনারা কি 10টা পর্যন্ত থাকবেন বলেছে? কেউ থাকবে না 10টা পর্যন্ত, 7:30 শুরু হয়েছে। আপনারা সকলে বাড়ি যাবেন? তারা আছে বলেছে। তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, আমি তো ঝড়ের গতিতে বলছি, আমি আস্তে আস্তে বলতে পারি না আবার, তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? 9:30? আচ্ছা, বলেছেন 9:30। কেউ কোথাও যাবেন না, 9:30 পর্যন্ত হবে। আমার দেখতে দেখতে 9:30 চলে যাবে, আধা ঘন্টা। আমরা এতক্ষণ যাবৎ নামের মাহাত্ম্য শ্রবণ করলাম। কিসের মাহাত্ম্য শ্রবণ করলাম? নামের মাহাত্ম্য। ভগবানের নামের কত শক্তি, কত ক্ষমতা, এবং ভগবানের নামের মধ্যে কত রস, কত রকমের কি আছে ইত্যাদি বিষয় আমরা শ্রবণ করলাম। তাহলে আমাদের হরিনামেই করতে হবে। এখন যদি হরিনাম, অনেক হরিনাম গ্রহণ করেও, যেটা শ্রীমান মহাপ্রভু জানিয়েছেন যে অনেক হরিনাম করি, অনেক হরিনাম করেও আমাদের যদি হৃদয়ের বিকার না আসো কোনো চিন্তা নাই। বলছেন, যিনি গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করে, যিনি নামের আশ্রয় গ্রহণ করেছেন, বলছেন তিনি একদিন না একদিন তিনি চৈতন্যের চরণে তিনি পৌঁছাবেন, এতে কোনো সন্দেহ নেই। কেন পৌঁছাবেন? কলিযুগ পাবনবতারী শ্রীমান মহাপ্রভু তিনি রিলিফ দিতে এসেছেন। কি দিতে এসেছেন? রিলিফ। বুঝেন তো? রেশন। ফ্রিতে জিনিসপত্র দেয় না, ফ্রিতে যেটা দেয় আর কি। কিন্তু ফ্রিতে কাদের দেবে? আগে নাম নথিভুক্ত থাকতে হবে, যাকে তাকে দেবেন না উনি। যাদের কার্ড আছে, আমাদের তো দেশে রেশন কার্ড বলে, এদিকে জানি না কি বলে, হ্যাঁ, রেশন কার্ড মানে সরকারি কার্ড থাকতে হবে। কার্ড থাকলে তবেই তিনি সেই জিনিসগুলো ফ্রি পাবেন, তো এতে কোনো সংশয় নেই। তাই কলির ঠাকুর গৌরসুন্দর
তিনি এসেছেন রিলিফ দিতে, ফ্রি দিতে এসেছেন। কিন্তু কাদের দেবে সেই বস্তুটা, ফ্রি বস্তুটা কাদের দেবে? বলছেন যাদের নাম নথিভুক্ত হয়েছে, যাদের কার্ড আছে, তিনি সেই জিনিস বস্তুটা ফ্রি পাবেন না। কার্ডটা কি আছে? সেই কার্ড নথিভুক্ত মানে গুরু পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে যারা হরিভজন করছেন, বলছেন যদি বিলম্ব হয় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। অনেক সময় আমরা ফ্রি মাল নিতে গিয়ে লাইন পড়ে না, বিশাল বড় লাইনে দাঁড়াতে হয়, আমাদের লাইন অনুযায়ী আমাদের জিনিসগুলো নিতে হয়। এখন কেউ যদি মনে করে যে এত বড় লাইন, তো এত বড় লাইনে না দাঁড়িয়ে সে যদি লাইন থেকে আউট হয়ে যায়, চ্যুত হয়ে যায়, তো এটা কি সরকারের দোষ? যে জিনিস দিচ্ছে সে তো দেবে, লাইনে যারা দাঁড়াবে বিলম্ব হলেও সে জিনিসপত্র পাবে। তাই আমরা যারা গুরু পাদপদ্ম আশ্রয় গ্রহণ করেছি, গুরুদেবের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে যারা হরিভজন করছি, চৈতন্য মহাপ্রভু তিনি জানিয়েছেন, বলছেন কোনো চিন্তা নেই, আমি যেহেতু এসেছি তোমাদেরকে নিতে, আমি নিয়ে যাব। তবে এক জন্মেও যদি না হয় তোমরা লাইনে দাঁড়িয়ে থাকবে, আমি তোমাদেরকে ঠিক সময় নিয়ে চলে যাব। যেই কথা রঘুনাথ দাস গোস্বামীকে বলেছেন, স্থির হইয়া গৃহে যাও, না হও বাতুল, আর ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধুর কুল। বলে স্থির হইয়া গৃহে যাও, বাতুলতা করো না, ক্রমে ক্রমে পাবে তুমি ভব সিন্ধুর কুল। একবারই বলেননি। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন, আমরা এবার ফাইনাল খেলা খেলতে এসেছি। কে বলেছেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন, আমরা ফাইনাল ফুটবল ক্রিকেট খেলা খেলতে এসেছি এই ময়দানে। এই জন্মেই আমাদের কৃষ্ণ প্রাপ্তি হতে হবে। কে জানিয়েছেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, কমর বেঁধে, কাছা বেঁধে, যখন আমরা কিছু একটা শক্তপোক্ত কাজ করতে যাই না, তখন আমরা কি করি? ছেলেরা গামছা বেঁধে, মায়েরা এরকম শাড়ির আঁচলটা একেবারে কোমরে বেঁধে সেটা লেগে পড়ি, যেন কাজটা আমাদের ভালো করে করতেই হবে, কাজটা উদ্ধার করতেই হবে। তাই প্রভুপাদ বলেছেন, কোমর বেঁধে আমাদের হরিভজন করতে হবে, এই জন্মেই আমাদের গোল দিতে হবে, অর্থাৎ এই জন্মেই আমাদের ভগবত প্রাপ্তি হতে হবে। এটা প্রভুপাদ জানিয়েছেন। আর চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন, তিনি একটু দয়ালু ছিলেন, তো বলে চিন্তা নাই, যে গুরু পাদপদ্ম আশ্রয় গ্রহণ করেছেন, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধুর কুল, ক্রমে ক্রমে আমরা ভগবত পাদপদ্মে পৌঁছাবো, এতে কোনো সন্দেহ নেই। তবে যত্ন করতে হবে আমাদের। আমি যে এতক্ষণ যাব যে সমস্ত কথাগুলো বললাম, কিন্তু আদর আদ অনুদিনম খলু শৈব জুষ্টা, ওই প্রতিদিন যদি আদর করি আসে নাম কীর্তন করি, প্রত্যেক দিন যদি আদরের সহিত ভগবানের নাম কীর্তন করি, ভক্তিবিনোদ ঠাকুর জানালেন, ওই শীতপল যেন নাসির মূল, ক্রমে সাধু হয় হরি। শীতপল মানে মিষ্টির টুকরাটা যেমন ওই পিত্ত রোগী চুষতে চুষতে ওই মিষ্টির স্বাদ আস্বাদন করতে পারে, তাই ভগবানের নাম রূপ গুণ লীলা আমরা যদি প্রত্যেক দিন করতেই থাকি, তাহলে বলছেন শীতপল যেন নাসির মূল, ক্রমে সাধু হয় হরি। সাধু মানে আস্বাদন করতে পারবো, কিন্তু দুর্দৈব আমার দুর্দৈব, আমরা নাম করতে চাই না। আমরা নামের মাহাত্ম্য শ্রবণ করেও আমরা কেউ 3 মালা 4 মালা হরি নাম করে, আবার কোনোদিন মালাকে উপবাস রেখে দিই। বলছেন আমরা যে খাবারটা খাই প্রত্যেক দিন, এটা আমাদের শরীরের খাবার, ইন্দ্রিয়গুলাকে পুষ্টি করবার খাবার। সকালবেলা উঠে আমরা জল খাবার খাই, যে যেটা খাই, আবার দুপুরবেলা টাইম মতো আমরা একটু কিছু খাবার খাই, আবার আমরা ঠিক টাইমে টাইমে খাবারগুলো খাই। এটা হলো আমাদের শরীরকে পুষ্টি করবার জন্য। কিন্তু আমার আত্মার যে খাবার, এই খাবারটা কি? বলছেন আত্মার খাবার হচ্ছে হরিনাম। তাই ভগবান যিনি আত্মরূপে আমার হৃদয়ের মধ্যে বসবাস করছেন,
তাকে আগে খেতে দিতে হবে। তাই প্রতিজ্ঞা করতে হবে যে প্রত্যেক দিন আমি ওই গুরুদেবের উপদেশ মতো আমি বন্দনা করে পঞ্চতত্ত্ব করে আমি 4 মালা হরিনাম 2 মালা হরিনাম না করে আমি জল পর্যন্ত গ্রহণ করব না, এরকম প্রতিজ্ঞা করতে হবে। তবে আমাদের ভজনের বৃদ্ধি হবে। হরিনামের ঝোলাটা থাকলো, কোনোদিন খাওয়াতেই ব্যস্ত হয়ে গেলাম, হরিনামের ঝোলা পেরেকের মধ্যে ঝুলছে, উপবাস হয়ে গেল। তাহলে দেখুন, আমি আমার আত্মাকে উপবাস রেখে দিয়ে শরীরের জন্য যে পুষ্টি সেটা আমি যোগান দিলাম, কিন্তু আত্মাকে আমি খেতে দিলাম না। তাহলে এটা কি আদর বলে? এটা আদর নয়। সেজন্য বলছেন দুর্দৈব আমার, সে নামে আদর নহিল দয়াময়। ওই 10 অপরাধ আমার দুর্দৈব কেমনে হইবে ক্ষয়। আমার দুর্দৈব 10টা অপরাধ। ওই নামের মাহাত্ম্য শ্রবণ করে নাম করতে ইচ্ছা করছে না, এটা একটা অপরাধ, এটা শেষের দিকে অপরাধ। ওই 10টা অপরাধ আছে না, প্রথম অপরাধটা হচ্ছে সাধু নিন্দা, দ্বিতীয় নাম্বার অপরাধটা হচ্ছে ওই বিভিন্ন দেবদেবীগণকে ভগবানের সাথে সমান করে দেওয়া। ওই কৃষ্ণও যেমন, শিবও তেমন, ব্রহ্মাও তেমন, সব একই। কিন্তু শাস্ত্র কি বলেছেন? ইয়স্তু নারায়ণ দেব ব্রহ্মা রুদ্রাদি দৈবতৈ সমত্তে নৈব ভিক্ষতে স্বপাষণ্ডী ভবেৎ ধ্রুবম। যিনি ওই ব্রহ্মাকেও পর্যন্ত, শিবকেও পর্যন্ত নারায়ণের সাথে সমান মনে করবে, সে পাষণ্ডী বলেছেন, তাকে পাষণ্ডীর সাথে তুলনা করেছেন। তাহলে বলছেন ওই দেবতাগণকে ভগবান কৃষ্ণের সাথে একাকার করে দেওয়া, এটা 2 নাম্বার অপরাধ। 3 নাম্বার অপরাধ হচ্ছে গুরু অবজ্ঞা। 4 নাম্বার অপরাধ হচ্ছে শ্রুতি শাস্ত্র পুরাণ ইত্যাদি এগুলোকে নিন্দা। 5 নাম্বার অপরাধ হচ্ছে নাম বলে পাপ বুদ্ধি। নাম বলে পাপ বুদ্ধি মানে কি? ওই অনেকে আপনারা বলেন না, একবার নাম নিলে যত পাপ হরে পাতকের সাধ্য নাই তত পাপ করে, এটা 1 নাম্বার, এটা আরও ডবল অপরাধ। যে জানে না সে যদি কখনো পাপ করে হরিনাম করে তার অপরাধ ক্ষয় হয়ে যাবে, আর যে এইটা চিন্তা করতে করতে পাপ করবে তার অপরাধ হয়ে যাবে। বলে এটা ডবল অপরাধ, এর ক্ষমা নেই। আর অন্য কোনো শুভকর্মের সহিত নামের তুলনা না। না, আজকে তো আমি মন্দিরে গিয়েছি, আরতি দর্শন করেছি, আজকে পরিক্রমা করেছি, আজকে আমি এরকম এই করেছি, দান করেছি, আজকে আমার হরিনাম না করলেও হবে, করি না। অন্য কোনো শুভকর্মের সহিত নামটাকে সমান করে দেওয়া, এটাও অপরাধ। তারপরে যার শ্রদ্ধা নেই তাকে জোর করে নামের উপদেশ দেওয়া, সে ভগবানের কথা শুনতে চায় না, তাকে জোর করে টেনে নিয়ে এসে পাঠ কীর্তনে বসিয়ে দিলাম, এটাও অপরাধ। নামের মাহাত্ম্য জেনেও নাম করেন না, এটা একদম শেষের দিকে এই অপরাধটা আছে, 10 নাম্বার। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন দুর্দৈব আমার সে নামে কি দুর্দৈব আমার সে নামে আদর নহিল। ওই 10 অপরাধ আমার দুর্দৈব কেমনে হইবে ক্ষয়। আমার দুর্দৈব যে 10 অপরাধ আমার মুক্ত হলো না, আমি এই 10টা অপরাধ বাদ দিতে পারলাম না। আমরা জানি অনেকেই পাঠ কীর্তন অনেক শুনে, শোনার পরেও আমার গুরু মহারাজ বলতেন যে সকলেই পাঠে এসেছেন, আসার পরে সকলেই সাধুর মুখে কৃষ্ণ কথা শুনলেন, শোনার পরে বাড়িতে গিয়ে বলবে একটু মাছের ঝোলটা দাও তো। তাহলে কি হলো? ওই বেকার, শোনাচ্ছে না শোনায় ভালো। হ্যাঁ, পাঠ কীর্তন শুনলো সাধুদের মুখে, শোনার পরেও বাড়িতে যখন যাবে, বাড়িতে যখন খেতে বসবে তখন বলবে একটু মাছের ঝোলটা দাও। তাহলে ওইটা কি? ওই জলহস্তি জানেন না, জলহস্তি স্নান করে জলে থাকে, কিন্তু যখন স্নান করে ডাঙ্গায় উঠে তখন কি করে? আবার ধুলোর মধ্যে গড়াগড়ি দেয়। তাহলে সেই শোনাটা শোনা হয় না, শোনা মানে সেটাকে পালন করতে হবে। তাই আমরা গুরুদেবের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে আমাদেরকে হরিনাম করতে হবে। আর হরিনাম করলে আমরা এক জন্মে না এক জন্মে ভগবানকে আমরা লাভ করতে পারবই। শাস্ত্রে বলেছেন যেন জন্মের শতং পূর্বং বাসুদেব সমরচিতং
তৎমুখে হরিনামানি কীর্তয়ন্তি ভারত। আমরা প্রথম জাম সাধন যারা পাঠ করেন তাদের দেখবেন শ্লোকটা লেখা আছে। বলছেন যারা এই জন্মে হরিনাম করছেন, ভগবানের সেবা পূজা করছেন, বলছেন হরিনাম তো মুক্তকুলের উপাস্য, এ বদ্ধ জীবগণ হরিনাম করতে পারেন না। যারা দেখবেন হরিনামের রুচি নাই, গুরুদেব মহারাজ বারবার বলছেন হরিনাম করো, তারপরেও হরিনাম করছেন না, বুঝতে হবে সে হলো বদ্ধজীব। সে গত জন্মের তার কোনো স্বীকৃতি নেই, তাই তার হরিনাম করবার ইচ্ছা হচ্ছে না। তো সেই জন্য বলেছেন যেন জন্মরি শতম পূর্বম বাসুদেব সমর্চিতম, যিনি পূর্ব জন্মে ভগবান বাসুদেবের যিনি অর্চন করেছিলেন, পূজা করেছিলেন, তিনি একমাত্র এই জন্মে হরিনাম করবার সুযোগ পাবেন, নচেত হরিনাম করবার ইচ্ছা হবে না। তাহলে যারা হরিনাম করবার যাদের ইচ্ছা হচ্ছে তারা মনে রাখবেন তারা গত জন্মে তারা ভগবান বাসুদেবের অর্চন করেছিলেন, আর যাদের হরিনাম করবার ইচ্ছা হচ্ছে না তারা গত জন্মে ভগবান বাসুদেবের অর্চন করেননি, তারা পূজা করেননি। তা সেই জন্য আমরা এই জন্মে যেন আগামী জন্মে যেন আবার এক ধাপ দুই ধাপ এগিয়ে যেতে পারি, তার জন্য এখন থেকে আমাদের শুরু করতে হবে হরিনাম। এখন থেকে আমাদের সেটা অভ্যাসের পরিণত আমাদের করতে হবে, নচেত আমরা এইভাবেই থাকব। আর গীতায় বলেছেন বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রবদন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। বলছেন যারা বহুনাম জন্ম নামন্তে অনেক অনেক জন্মের যারা জ্ঞান চর্চা করেছেন, জ্ঞানের উপাসক ব্রহ্মের উপাসনা করেছিলেন, ওই সমস্ত ব্যক্তিগণ ব্রহ্মের উপাসনা করতে করতে তারা যখন সমস্তভাবে জানতে পেরেছেন বাসুদেবই একমাত্র সমস্ত কিছু, বাসুদেবই একমাত্র সার, বলছেন স্বমহাত্মা সুদুর্লভা। তাই সেজন্য আমাদের হরিনাম করতে হবে। কলিযুগ পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু তিনি উদ্দন্ত কণ্ঠে ঘোষণা করলেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগে একমাত্র হরিনাম হরিনাম হরিনাম, হরিনাম ছাড়া অন্য কিছু আর নাই নাই নাই। কয়বার বলেছেন? 3 বার বলেছেন। কেন বলেছেন? অতএব ডাঢ্য লাগে উক্তি 3 বার, 3 বার জড়লোক বুঝাইতে পুনঃ এবকার। এই মায়াবদ্ধ জীবগণকে বুঝাবার জন্য 1 বার নয় 2 বার নয়, বারবার 3 বার বলেছেন হে জগতের জীব তোমরা হরিনাম করবে, হরিনাম করবে, হরিনাম ছাড়া আর কোনো গতি নাই নাই নাই। কত সুন্দর ব্যবস্থা, কত সুন্দর আরাম, কি ভোজনে খেতে খেতে করো, চিন্তা নাই, খাও আর হরিনাম করো, আরাম না? খেতে খেতে যে মাথা নিচের দিকে পা উপরের দিকে না খেয়ে পাহাড়ের মধ্যে এরকম ঠান্ডার মধ্যে কি গরমের মধ্যে কি আগুনের মধ্যে তপস্যা করতে, এসব কিছু বলেননি। শুধু বলেছেন কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে, জেগে থাকো যদি হরিনাম করো। অহর্নিশ চিন্তা কৃষ্ণ বলহ বদনে, অহর্নিশ সবসময় হরিনাম করবার কথা বলেছেন। তাহলে এত সুযোগ দেওয়ার পরেও আমরা যদি হরিনাম না করি তাহলে আমরা হলাম আত্মঘাতী, আমরা হলাম নিজের আত্মাকে আমরা নিজে হত্যা করে ফেলি। তাই আজকে থেকে এখন থেকে আমরা হরিনাম করব, হরিনাম করবার যত্ন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো বকুল বাবু কোথায়? একটা কীর্তন করি। তোমরা
কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। আমার গো রাঙ্গের ঘাটে আজান খেওয়াবা, জরয় অন্ধ আতুরয় অবধি পার হয়। আমার গো রাঙ্গের ঘাটে আজান খেওয়াবা, কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন করো আলে দুবাহু পাশরি। হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন করো আলো দুবাহু পাশরি। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। সব জীব হইল পার প্রেমের বাতাসে, পরিয়া রহিল লোচন আপনার দোষে। সব জীব হইল পরিয়া রহিল লোচন আপনার দোষে। তোমরা কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার,
হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুরা শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুরা ছয় গোসাই করি চরণ বন্দা যা হইতে বিঘ্ননাথ অভিষ্ট পুরা এ ছয় গোসাই যার মুই তারো দাসবার পদরে মোর পঞ্চগা তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে আমার জনমে জনমে হায় এই অভিলাষ আরে ছয় গোসাই যাবে ব্রজ কল্লবা রাধা কৃষ্ণের তলীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম গড়িয়া হরে নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি जय श्री श्री गुरु रामगंधा जगधारी देव की जय समाज गुरुपात्र भक्ति प्रसाद गोस्वामी महाराज की जय प्राक्तन श्री चैतन्य मठाचार्य जय भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी महाराज की जय वर्तमान मठाज भक्ति स्वरूप सन्यासी महाराज की जय सपरिगर सपाश्रय भक्ति सिद्धार्थ प्रभुपाद की जय भागवत पाठ की जय ढाका गौरिया मठ की जय मठ परिचालक उपानंद प्रभु की जय समागत भक्तवृंद की हिताय गौर ब्रह्मानंदे हरि बोल। হরে কৃষ্ণ। আমাদের আজকে ভাগবত অধিবেশনে অমৃতময় ভাগবতীয় পরিবেশন করলেন